বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আজকে আমরা ইনশাআল্লাহ যেই ধারাবাহিকতায় আমরা শুরু করেছি সেই ক্লাসটি আমরা আজকে ওই ধারাবাহিকতায় যাব ইনশাআল্লাহ। আমাদের আশরাফ, আমাদের কততম পৃষ্ঠায় আমরা পড়ছিলাম এটা কি কেউ একটু বলতে পারবে? আমাদের এই যে এই বইটাতে আমি ইয়েতে নিয়ে এসেছি তো। আচ্ছা, আমি একটু ইয়েতে দেখি। এটা পেজ নাম্বার 171, তাই না? স্যার মনে হচ্ছে 175 বা এরকম কিছু। 175 থেকে আমরা যাব। আচ্ছা ঠিক আছে, আমি পাইছি, দেখি। ওকে, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আমরা এখানে দেখতে পাই যেটা, সেটা হচ্ছে পরবর্তী যেই প্রসঙ্গগুলো আমরা আলোচনা করছি সেই প্রসঙ্গগুলোতে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে তিনি শব্দ চয়ন করেছেন সেই শব্দ চয়নগুলো নো কার্ডের একটা স্ক্রিন আসে, আমি বুঝতে পারছি। আমি একটা সেকেন্ডের স্ক্রিনটা ঠিক করে এটা ওই যে একটু ক্যামেরায় কার্ড নাই, ওই জন্য এটা একটু শো করছে। আপনারা এমনি নিশ্চয়ই দেখতে পাবেন ইনশাআল্লাহ। তো এখানে আমরা যেটা আজকে যেটা কয়েকটা চ্যাপ্টার নিয়ে আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আর আমি ওই যে বলছিলাম যে আমি এগুলোর জন্য লেকচার শিট আলাদা করে তৈরি করছি, সেটা আমি করছি। আমরা দেখি কখন থেকে সেটা দিতে পারি। সান্না সুম্মা জামাআ সুম্মা আফরাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন একটা আয়াতে আলোচনা করতে গিয়ে তিনি প্রথমত দ্বিতীয় বচন ব্যবহার করেছেন, তারপর বহুবচন, তারপর এক বচন। যেমন ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা, আমি মূসার মায়ের কাছে ওহী করলাম। দেখুন বহুবচন আওহাইনা, বহুবচন তিনি ব্যবহার করে বললেন আওহাইনা ইলা উম্মি মূসা ওয়া আখি, মূসা এবং তার ভাইয়ের কাছে। আন তাবাওয়া, যে তোমরা গ্রহণ করো, লিকওমিকুমা, তোমাদের জাতির জন্য, বিমিসরা, মিশরে, বুয়ুতান, বাড়িঘর, ওয়াজআলু, এবং তোমরা বানাও, বুয়ুতাকুম, তোমাদের বাড়িঘরগুলোকে, কিবলাতান, কিবলা, ওয়া আকিমু আস-সালাতা,
এবং তুমি সালাত কায়েম, তোমরা সালাত কায়েম করো। দেখেন এখানে আছে কিন্তু তাবাউয়া লিকাউমিকুমা, তোমরা উভয়ে গ্রহণ করো, এখানে কিন্তু দ্বিবচন মুসান্না। আর এখানে কিন্তু বহুবচন এজআলু জমা, আকিমু জমা, আবার এখানে ওয়াবাশির এক বচন, ওয়াবাশিরিল মুমিনিন, আর মুমিনদেরকে আপনি সুসংবাদ দিন। একই আয়াতে প্রথমে দ্বিবচন, মুসা এবং তার ভাইকে বললাম তোমরা দুজনে মিশরে বাড়ি নির্মাণ করো তোমার জাতিদের জন্য। অতঃপর আল্লাহ বললেন তোমাদের বাড়ি ঘরগুলোকে তোমরা কেবলা বানাও, সালাতের স্থান বানাও, এবং তোমাদের আমরা সালাত আদায় করো। অতঃপর আল্লাহ বললেন বাশির, সুসংবাদ দিন, এক বচন। এটা কেন? এরকম তিন ধরনের অবস্থা কেন এখানে হলো? তিনি বললেন লিমাযা সান্না ফিল খিতাবি সুম্মা জামা সুম্মা আফরাদ। এটা কেমন হলো? সান্না ফিল আউয়াল, সান্না ফিল আউয়াল, আওয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলা বলেন তাবাওয়া লিআন্নাহু খুতিবা আউয়ালান মুসা ওয়া হারুন, কারণ এখানে মুসা এবং হারুন তার দুই ভাইকে বলা হয়েছে, এইজন্য তাবাওয়া তোমরা গ্রহণ করো উভয়ে। লিআন্নাহুমা আল মাতবুআন, তারা দুজন এখানে কি, এখানে নির্দেশ প্রাপ্ত, কারণ তাদের দুজনকে মূলত এখানে নির্দেশটা প্রদান করা হয়েছে। এই জন্যে তাদের দুজনকে নির্দেশ প্রদান করা হয়েছে বিধায় এখানে তাবাওয়া হয়েছে। সুম্মা সিকাল খিতাব আমান, অতঃপর আল্লাহ তাআলা বললেন তোমরা উভয়ে, কারণ তোমরাই তো দায়িত্বশীল। প্রথমে দুজনকে দায়িত্বশীলকে বলা হলো, দায়িত্বশীল মানে নির্দেশ পালন তো আর সকলে করে না, এখানে লিডারশিপের দায়িত্ব তো দুজন করবে, বিকজ দে আর দ্য মোবিলাইজার, দে আর দ্য মোটিভেটর, দে আর দ্য লিডার, দে 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 আর দি মেসেঞ্জার্স এন্ড প্রফেটস। অতএব নির্দেশ তাদের জন্য। যখন আমলের নির্দেশ আসলো, ইবাদতের নির্দেশ ছিল, সকলে কিন্তু সকলের জন্য। সুম্মা সিকাল খিতাব আমান ওয়াজআলু ওয়া আকিমু লাহুমা ওয়া লিকাওমিহিমা বিইত্তিখাযিল মাসাজিদ ওয়াস সালাতি ফিহা, যেন মসজিদ তারা নির্মাণ করে, সেখানে যেন তারা সালাত আদায় করে। এটা তো কেবলমাত্র দুজনের দায়িত্ব না, ঘর নির্মাণ করা, ঘরের দায়িত্ব নেওয়া, কোথায় কি ঘর হবে, কোন জায়গা তারা বাড়ি ঘরের জন্য নির্ধারণ করবে, দিস আর ডিসিশনস, এন্ড ডিসিশনস আর নট মেড বাই এভরিওয়ান। আপনি জানেন, যেমন ধরুন কোন একটা প্রতিষ্ঠানে যখন ডিসিশন মেকারস কিন্তু এভরিওয়ান না, ডিসিশন মেকারস কম, এবং নির্দেশও কিন্তু যারা ডিসিশন মেক করে তারা কিন্তু যারা নেতৃস্থানীয় তাদেরকে ডেকে নির্দেশটা দিয়ে দেয়, দিস আর দ্য জেনারেল ইনস্ট্রাকশনস এন্ড ইউ উইল হ্যাভ টু ফলো দ্য ইনস্ট্রাকশন, তাদেরকে এটা বলা হয়। কিন্তু পরবর্তীতে ওই কাজটি কিন্তু প্রত্যেকেরই ফলো করতে হয়। সেই কথাটি পরবর্তীতে আল্লাহ তাআলা বললেন, এই জন্য বলুন ওয়াজআলু বুয়ুত ওয়াজআলু ওয়া আকিমু, এটা হচ্ছে মসজিদ গ্রহণ করা, লিআন্নাহু ওয়াজিবুন আলাইহিম, কারণ সেটি হলো তাদের সকলের জন্য। সুম্মা খাসসা মূসা বিল বিশারাতি তাযীমান লাহু, কিন্তু অতঃপর ওয়াবাশশির, আপনি নির্দেশ দিন, এটা কেবলমাত্র মূসাকে বলা হয়েছে, কারণ বড় পুরস্কারের ঘোষণাটা তো আর সকলে দেয় না, পুরস্কারের ঘোষণা তো একটা বড় কর্তৃপক্ষ থেকে আসে। সেক্ষেত্রে যেহেতু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন মূল নেতা, অর্থাৎ তিনি হচ্ছেন মূল রাষ্ট্রপ্রধান, অথবা তিনি হচ্ছেন প্রধান মেসেঞ্জার, এবং তার ভাই হচ্ছেন তার সহযোগী মেসেঞ্জার, সহযোগী প্রফেট। সেই জন্যে সুসংবাদের প্রশ্নটি যখন আসলো, তখন কেবল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটি বলেন। এখন আপনি যদি এই যে বাক্য মানে কখন কোন কার ক্ষেত্রে কোনটি ব্যবহার করতে হয়, এটা যখন আপনি বুঝবেন, তখন আপনাকে ইউ উইল গেট দি, আর তখন আপনার কিন্তু একটা মজা তৈরি হবে। আদারওয়াইজ সেই জায়গাটাতে আপনি বুঝতে, সেই জায়গায় আপনার একটু প্রবলেম তৈরি হবে। এখানে আপনারা আমি বুঝতে পারছি, আপনারা দেখতে পাচ্ছেন দের ইজ নো কার্ড ইন ক্যামেরা, এটা বলা আছে, মানে ক্যামেরাতে আসলে কার্ডটা নিয়ে গেছে, কারণ আমাদের আরেকটা ক্লাস এবং অন্য কিছু রেকর্ডিং ছিল, এই কার্ডটা নিয়ে গিয়েছে, সেই কারণে একটু কার্ডের সংকট আছে আর কি। তো আমরা সেটা করে দিচ্ছি আর কি ইনশাআল্লাহ। তো তারপরে আমরা এরপরের আয়াতটিতে যাই। এতটুকু আয়াত আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তারপরে আমরা যেটা দেখতে পাই, দূর থেকে বোর্ড ঠিকমতো দেখতে অসুবিধা হচ্ছে, কেন অসুবিধা হবে?
আচ্ছা, এরপরে আপনারা দেখেন এইটা তো আমরা দেখলাম, আমরা একটু প্রবলেম হচ্ছে, আমরা বুঝতে পেরেছি, এটাকে একটু সমাধান হয়ে যাবে পরে ইনশাআল্লাহ। এখানেই দেখুন, ক্বালা তাআলা ফাখাররা আলাইহিমুস সাকফু মিন ফাওকিহিম। এখানে একটা জিনিস খুব ইন্টারেস্টিং, সেটা দেখেন। আল্লাহ তাআলা বললেন ক্বালা তাআলা ফাখাররা আলাইহিম আস-সাকফু, অতঃপর ধসে পড়লো আলাইহিম তাদের উপর আস-সাকফু ছাদ, মিন ফাওকিহিম তাদের উপর থেকে। আচ্ছা, ছাদ কি নিচে থাকে নাকি? তো তাদের উপর থেকে ছাদ ধসে পড়লো, এই কথা বলা তো কোনো প্রয়োজন ছিল না, বললেই যথেষ্ট হতো যে তাদের উপর ছাদ ধসে পড়লো, কারণ ছাদ সাধারণত উপরে থাকে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো অতিরিক্ত কথা বলেন না, অতিরিক্ত কথা বলেন না তিনি। তাহলে মিন সাকফিহিম কেন তিনি বললেন? ফাখারা আলাইহিমুস সাকফু মিন ফাওকিহিম, এই কথা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন? সেই জায়গাটি আমরা এখানে একটু, আমরা সেই জায়গাটি এখানে বোঝার চেষ্টা করছি। এখন দেখুন এখানে কেন বলা হচ্ছে। আসুন আমরা এই আলোচনায় যাই। এই আলোচনার উত্তর কি? লিআন্নাহু সুবহানাহু ওয়া তাআলা রাফা আল ইহতিমাল الذي يتوهم من أن السقف قد يكون من تحت نسبة، فإن كثيرا من السقف يكون أرضا لقوم وسقفا لآخرين، فرفع الله سبحانه وتعالى هذا الاحتمال بشيئين، وهما قوله عليهم ولفظة خرة، لأنهما لا تستعمل إلا فيما هبط أو سقط من العلو إلى أسفل، وهذا من بلاغة القرآن ودقته। তিনি বললেন যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বোঝাতে চাইলেন যে কোনো ব্যক্তি, যেমন ধরুন কোন একটা বিল্ডিং এর ধরেন উপর থেকে ছাদ তাদের উপর ধসে পড়া। এখন আমি থাকি হলো দোতলায়, এক্সাম্পল হিসেবে বলছি, তাহলে তিনতলা একটা ছাদ আছে, তিনতলা যারা থাকে চারতলা তাদের উপর ছাদ, চারতলা যারা থাকে পাঁচতলা ছাদ। এখন কার ছাদ, কার উপর থেকে? যদি শুধুমাত্র বলতো ছাদ, তাহলে আপনি মনে করতেন যে কার ছাদ, এটা কি দোতলার নাকি তিনতলার নাকি 10 তলা নাকি 20 তলা নাকি, তাহলে এরকম প্রশ্ন আপনার দেখা যেত। যখন বলা হলো তাদের উপর থেকে ছাদ, তখন মানে হলো সর্বোচ্চ যে ছাদ আছে সেটাই যখন ধসে পড়েছে, অতএব ওইটার কারণে নিচের যত আছে সব ধসে পড়েছে, মানে কারো ছাদই বাকি নাই, সকলের উপরেই ওই ছাদ, মানে প্রত্যেকের নিজেদের উপরে যে ছাদ আছে সেই ছাদই তার উপর ধসে পড়েছে। যখনই বলা হচ্ছে তাদের উপর থেকে, তাদের মানে হচ্ছে প্রত্যেকের, এভরিওয়ান, এখানে কোনো জনই এখানে বাদ পড়েনি। সেই কথাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এমনকি খাররা শব্দটি থেকে ওইটা বোঝা যায় মিন ফাওকিহিম, এই যে মিন ফাওকিহিম আগে আয়াতের যে শুরুতে আছে, এই আলাইহিম মানে তাদের উপরে, এবং এটা দিয়ে খাররা এটি দিয়ে মিন ফাওকিহিম তাদের উপর থেকে, তাদের উপর চড়ে যাওয়া, পড়া, এগুলো সবগুলি তিনোটা, 1 2 3, এই যে তিনটা কথাই বললেন। একটা হলো যে খররা মানে ধসে পড়েছে, ধসে পড়াই তো উপর থেকে পড়ে, আলাইহিম তাদের উপরে, তাও কিন্তু উপর থেকে তাদের উপর পড়েছে, নিচ থেকে তো আর তাদের উপর পড়ে না, পড়েছে নিশ্চয়ই উপর থেকে। আবার মিন ফাওকিহিম তাদের উপর থেকে, তিনটি এই জাতীয় শব্দ উল্লেখ করার মাধ্যমে আল্লাহ তাআলা বুঝালেন যে এমনভাবে ধসে পড়েছে, মানে বিষয়টা ধসে পড়েছে, সবার উপর পড়েছে, এবং এমনভাবে পড়েছে যে কেউ সেখান থেকে স্পেয়ার্ড হয় না। মানে শাস্তির তীব্রতা বোঝানোর জন্য এতগুলো শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। কারণ আমরা জানি যে কোনো একটি শব্দই কোরআনে অপ্রয়োজনীয় বা অতিরিক্ত উচ্চারিত হয়নি, বরং প্রত্যেকটি শব্দের উচ্চারণ এবং প্রত্যেকটি শব্দের ব্যবহারের মধ্যে রয়েছে একটা ভিন্ন একটা ইমপ্লিকেশন। সেই ইমপ্লিকেশনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেন, এবং এটি আয়াত নাম্বার সূরাতুন নাহল 26তম আয়াতে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। কোরআনে বহু জায়গায় আপনি দেখতে পাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আলোচনা করতে গিয়ে তিনি আগে বলেছেন তাওয়াব এবং বলেছেন হাকিম, আবার কোথাও তিনি বলেছেন তাওয়াবুর রহিম। এবং আমরা এই আলোচনায় আগে আমরা বলেছিলাম যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতে পারতেন তাওয়াবুন আলিম, অথবা তিনি বলতে পারেন তাওয়াবুন কাদির, অথবা তিনি বলতে পারতেন তাওয়াব কাহ্হার। তো তাওয়াবের সাথে সবসময় কোরআনে কেন রহিম শব্দটি উল্লেখিত হয়? এই উল্লেখের কারণটা কি? এই উল্লেখের অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা হলো যে রহম যিনি করেন কেবল তিনিই, শুধুমাত্র যিনি রহম করেন কেবলমাত্র তিনিই ক্ষমা করে দেন, আর কেউ ক্ষমা করতে পারে না।
এখানে যে শব্দটি আমি আপনাদেরকে বলছিলাম, শব্দটি আপনার এখানে যে তাওয়াবুর রহিম বা তাওয়াবুন হাকিম, এ কথা আমি কেন বলছি? এটা বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ক্ষমা করে দেওয়ার জন্য রহম লাগে, এমনিতে ক্ষমা করে দেওয়া যায় না, একটা রহম অন্তরের মধ্যে থাকতে হয়, জন্য ক্ষমা করে দেওয়ার জন্য, সেজন্য তাওয়াবের সাথে রাহিম বলেছেন। কিন্তু এখানে কেন তাওয়াবুন হাকিম বলেছেন? একটা জায়গায় এসে হঠাৎ করে সেই আলোচনাটি আপনার এখন বোঝা দরকার। দেখুন আল্লাহ সুবহানাহু বললেন সূরা আন-নূরে ওয়াল খামিসাতা, আর পঞ্চমবার, আন্না গাদাবাল্লাহি আলাইহা, কোন নারী কোন অন্যায় করেছে এবং তার বিরুদ্ধে সে অভিযোগ আনা হলো, তখন নারী এ কথা বলতে হবে, আমি মানে আল্লাহর কাছে আমি যদি মিথ্যাবাদী হয়ে থাকি তাইলে আল্লাহর গজব আমার উপর পড়ুক, আল্লাহর গজব আমার উপর, এরকম 5 বার তিনি বলবেন। সে কথা কেন ওয়াল খামিসাতা আন্না লা'নাতাল গাদাবাল্লাহি আলাইহা ইন কানা মিনাস সাদিকিন, তিনি বলবেন তুমি মিথ্যা বলছো, তুমি মিথ্যা বলছো, তুমি মিথ্যা বলছো, আর আমি যদি মিথ্যাবাদী হয়ে থাকি, তুমি সত্যবাদী, তাহলে আমার উপর আল্লাহর গজব পড়ুক। এ কথা তিনি বলবেন। এ কথা বললেই যদি কেউ মিথ্যাবাদী হয়ে এরকম কথা বলে, তাহলে তার উপর সত্যি আল্লাহর গজব পড়বে। সেটি আল্লাহ তাআলা বললেন ইন কানা মিনাস সাদিকিন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহা তাওয়াবুর রহিম, তাওয়াবুন হাকিম। আর যদি আল্লাহর অনুগ্রহ তোমাদের উপর না থাকতো এবং তার রহম, তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে। ও আন্নাল্লাহা তাওয়াবুন হাকিম, এখানে তো তাওয়াবুন রহিম হওয়ার কথা, মানে তিনি তো ক্ষমা, কিন্তু এখানে কেন তাওয়াবুন হাকিম বলা হলো? প্রেক্ষাপটটা আপনি একটু যদি দেখেন, প্রেক্ষাপটটা কিন্তু এখানে রহমের প্রেক্ষাপট না, এখানে কিন্তু প্রেক্ষাপটটা কিন্তু ভিন্ন। কেন তিনি এই যে বিধান দিলেন, বিধানের সাথে তো রহমতের ইস্যু না, বিধানের সাথে প্রজ্ঞার ইস্যু। আপনি যখন কোনো আইন জারি করেন, তখন এই কথা বলা হয় না উনি খুবই মেহেরবান এই জন্য তিনি আইন জারি করেছেন, বলা হয় উনি খুবই প্রজ্ঞাবান এই জন্য তিনি আইন জারি করেছেন। আইনের সাথে কিছু সম্পর্ক আছে? প্রজ্ঞার। আইনের সাথে রহমের সম্পর্ক না। সেজন্য আল্লাহ সুবহানাহু ইন্নাল্লাযী ইয়াযহারু ফি আউয়ালিন নজরি আন্নাল ফাসিলা তাওয়াবুর রহিম লিআন রাহমাতুন মুনাসাবাতুন লিত-তাওবা। আমি যে কথা বলছিলাম শুরুতে, যে আপনি যিনি প্রথম দৃষ্টি দেবেন তার, কারণ আমরা তো কোরআন এরকমই দেখি এসেছি এবং এইটাই প্রজ্ঞার দাবি করে যে তাওয়াবের সাথে রহিম থাকবে, কারণ রহমত হচ্ছে কি তাওবার জন্য জরুরি। وخصوصا من هذا الذنب العظيم، বিশেষ করে এত বড় অপরাধ, ব্যভিচারের মতো অপরাধ, সেক্ষেত্রে ওয়ালাকিন হাউনা মা'আদান দাকিক মিন আজলি ক্বাল হাকিম, কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচন্ড একটা সূক্ষ্ম অর্থের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাকিম ব্যবহার করেছেন, তাও রহিম ব্যবহার না করে, একটা সূক্ষ্ম অর্থ বোঝানোর জন্য। সেই অর্থটা কি? ওয়াহুয়া আন্না আইয়ুনাব্বিহা আলা ফাইদাতিন মাশরুইয়াতিন আল-লিআন, যে লিআন লাআনাত, যে আল্লাহ সুবহানাহু শরীয়তবদ্ধ করলেন যে লাআনাত দেয়া যায়, লাআনাত কামনা করা, এই যে একটা বিধান আল্লাহ দিলেন, এমনি তো লাআনাত দেয়া খুবই খারাপ, তাহলে লাআনাত যে কামনা করলো এইটাও যে শরীয়ত অনুমোদন দিল, কেন অনুমোদন দিল? আপনার কাছে প্রশ্ন আসবে, তখন আপনি বলেন না, এটার মধ্যে একটা প্রজ্ঞা আছে, এর মধ্যে একটা উইজডম আছে, এর মধ্যে একটা ইন্টেলিজেন্স আছে, এর মধ্যে একটা কি দূরদৃষ্টি আছে। এই দূরদৃষ্টিটি বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে হাকিম শব্দ তিনি আনেন। ওয়াহুয়া আইয়ুনাব্বিহা আলা ফায়দা, সেটা কি? ওয়াহিয়া আস-সাতরু আন হাযিহিল ফাহিশা وذلك من عظيم الحكم فلهذا كان حكيم بليغا في هذا المقام دون رحيم, কারণ এটা হচ্ছে যেন এই জাতীয় অশ্লীলতা এটা যেন ঢাকা যায়। যেমন আপনি ধরেন কোন একজন নারী, তিনি হয়তো বা ব্যভিচারের দায়ে তিনি দায়ী হয়েছেন, এখন দায়ী হওয়ার পরে তাকে কোর্টে নেওয়া হবে, মামলা করা হবে, পঞ্চায়েত ডাকা হবে, সেখানে বহু ধরনের ইত্যকাশী সেখানে কিন্তু একটা অশ্লীলতার একটা বহিঃপ্রকাশ সেখানে আছে। সেই বহিঃপ্রকাশ না করে একেবারে ঘরোয়া পরিবেশে হয়তোবা কোনো একজন বিচারক অথবা স্থানীয় কোনো বিচারক একান্তভাবে ডেকে তাকে বলবেন যে তুমি এটা করেছো, তুমি যদি করে না থাকো তাহলে তুমি এই বলো যে এই এবং তুমি লাআনাতের প্রশ্ন, লাআন কিন্তু একেবারে লাস্ট পর্যায়ে, এবং কেউ যদি এরকম কোনো প্রসঙ্গে গিয়ে তিনি তার উপর লাআনত কামনা করেন, সত্যি তিনি লাআনাতের ইয়েতে পড়ে যাবেন তিনি। সেই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচণ্ড প্রজ্ঞাবান দেখে সমাজে অশ্লীলতার কথাগুলো ছড়িয়ে না পড়ুক, কারণ অশ্লীলতার কথা সমাজে ছড়ালেই অন্যরা অশ্লীল কাজ করে তারা উদ্বুদ্ধ হয়, অনুপ্রাণিত হয়। সেই জন্য এটা যেন চাপা থাকে, যেন এটা সীমাবদ্ধ থাকে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লিআনের তিনি হুকুম শরীয়তবদ্ধ করলেন। এই শরীয়তবদ্ধ এটা আইন এর অধীন করলেন, আর আইন এর অধীন করা এটা তার একটা প্রজ্ঞার বহিঃপ্রকাশ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কেবলমাত্র একটি জায়গায় তাওয়াবুর রহিম এর বদলে পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওয়াবুন হাকিম তিনি বললেন। এর মধ্যে আমরা একটি আয়াতের মধ্যেই 20 ধরে শুরুনা দরবা মিনাল বাদি', ইলমুল বাদি, ইলমুল বায়ান,
আমরা যেটা ইলমুল মাআনি বালাগা ফাসাহার মধ্যে যেন তিনটা যে অধ্যায়, এর মধ্যে একটা অধ্যায় হলো ইলমুল বাদি। একটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 20 ধরনের ইলমুল বায়ান তিনি ব্যাখ্যা করেছেন, 20 ধরনের ইলমুল বায়ান তিনি এনেছেন। সেই ইয়েটাকে, সেই আয়াতটাকে সেখানে দেখুন, ফাইন্না ফি 20 দরবান মিনাল বাদি ওয়া হিয়া 17 লফজা। এই আয়াতের মধ্যে শব্দ আছে 17টা। কুল্লু লফজাতিন সাহলাতুন মাখারিজুল হুরুফ আলাইহা রাউনাকুল ফাসাহাতি মাআল খুলুই মিনাল বাশাআতি ওয়া আকাইদিত তারকিব। এখানে শব্দগুলোর মধ্যে খুব ঔজ্জ্বল্য আছে, সেখানে আপনার ওই যে বাক্যের জটিল বন্ধন ইত্যাদি কোনো কিছুই নাই, কিন্তু সেখানে একটা গভীর ইমপ্লিকেশন আছে। ফামাই হাদিল আয়া আল গানিয়া বিদুরুবিল বাদিয়ে, তাহলে ওই আয়াতটি কি, যে আয়াতটির মধ্যে এইরকম 20 ধরনের বাদিয়ে এর উদাহরণ আছে, সেই 20 ধরনের বাদিয়ে উদাহরণ আয়াতটি হলো সূরা হুদের 44তম আয়াত, এবং আয়াতটি আমার খুবই প্রিয় একটা আয়াত। আয়াতটা কি, ওয়াকিলা ইয়া আরদু ব্লাই মাআকি ওয়া ইয়া সামাউ আকলিই ওয়াগিজাল মা ওয়াকুদিয়াল আমরু ওয়াস্তাওয়াত আলাল জুদি ওয়াকিলা বু'দান লিল কওমিজ জালিমিন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। আয়াতটি খুবই মজার একটা আয়াত। আয়াতটি কি, ওয়াকিলা বলা হলো ইয়া আরদু ব্লাই মাআকি, হে পানি তোমার হে জমিন তুমি তোমার পানিটাকে চুষে নাও, তুমি তোমার পানিটাকে কি করো, আপনি এখন মহাপ্লাবনে সব কিছু কিন্তু প্লাবিত হয়ে গেছে। এখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার প্রতি ঈমান যারা এনেছে তারা ছাড়া সব কিছু শেষ। এখন এই পানি কি করবে, এখন কি পানি এখানে থাকবেই জমিনে, তাহলে তারা কিভাবে ইয়ে করবে? তখন বলা হলো ইয়া আরদু ব্লাই মাআকি, জমিন পানি চষে নাও, পানি খেয়ে ফেলো। ওয়া ইয়া সামাউ আকলি, হে আসমান তুমি বৃষ্টি বর্ষণ বন্ধ করো। ওয়াগিজাল মাউ, পানি সব উবে গেল, এখন আর পানি কোথাও নাই। ওয়াকুদিয়াল আমরু, সিদ্ধান্ত ফয়সালা সব হয়ে গেল, যারা শেষ হয়ে যাওয়ার সবাই কিন্তু শেষ হয়ে গেল। ওয়াস্তাওয়াত আলাল জুদি, তখন জুদি পাহাড়ে গিয়ে তার জাহাজটি ঠেকলো। কার? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের, যেটির উপর অন্যরা চড়েছিল, অর্থাৎ বিলিভার্সের বিশ্বাসীরা। ওয়াকিলা, এবং বলা হলো বু'দান লিল কওমিজ জালিমিন, জালেমদের জন্য খুবই দুর্ভাগ্য, জালেমদের জন্য খুবই দুর্ভাগ্য। একটি আয়াত ওয়াকিলা কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলবেন ওয়াকালা। প্রেক্ষাপটটা খুবই ধ্বংসের একটা প্রেক্ষাপট। এই ধ্বংসের প্রেক্ষাপট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজকে আনেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই মন্দ জিনিসকে তার প্রতি রেফার করেন না। সেখানে ফেলে মাঝহুল নেওয়া হয়, ওয়াকিলা ফেলে মাঝহুল নেওয়া হলো। কে বলেছে কথা? জমিনকে কে ওই কথা বললো? সব কেউ ধ্বংসের প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজকে নাইন বলেন ওয়াকিলা, and it was said, the instruction was given. ওকে, ইয়া আরদু ব্লাই মাআকি, হে জমিন তুমি তোমার পানি চুষে নাও। জমিন পানি চুষে নেওয়ার তার ক্ষমতা আছে নাকি? তাহলে জমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্যাপাবিলিটি দিলেন, জমিনকে তিনি নির্দেশ প্রদান করেন, আসলে তিনি কাজটি করিয়েছেন। জমিনকে সেই ক্ষমতা, জমিনের ক্ষমতা আছে কোথায়? জমিনের তো সেই ক্ষমতা নাই। অর্থাৎ জমিনকে নির্দেশ প্রদান করার, যে জমিন তুমি এটা করো, জমিন তো এটা করার মতো সামর্থ্য রাখে না, ক্ষমতা রাখে না। তাহলে জমিনকে কথা বলা, এর মধ্যে একটা ইস্তেআরা আছে, এর মধ্যে একটা তাওরিয়া আছে, এর মধ্যে একটা কি, একটা ভিন্ন একটা আওয়াজ আছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে দিয়ে যদি কাজ করাতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু সবাইকে দিয়ে কাজ করাতে পারেন। তার ক্ষমতা এরকম, তিনি যদি জমিনকে বলতে পারেন যে জমিনে, আচ্ছা আপনি বলেন তো এত পানি জমিন কিভাবে খায় মুহূর্তের মধ্যে? যে পানি প্লাবন, এই পানি যাবে কোথায়? পানি তো আসমান থেকে বর্ষিত হয়ে সব প্লাবিত হয়ে যাচ্ছে, এত পানি জমিন কিভাবে খাবে? এত খাওয়ার, এত পানির নিচে আছে, এত খাওয়ার তার তো কোনো ইয়ে নাই, তাহলে সেই পানি কিভাবে ইয়ে হলো? ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন জমিনকে একটা মরুভূমির মতো খাদকে পরিণত করলে, যে ওর প্রচুর পরিমাণ পানি দরকার, ওই সব গলদ গ্রহণ করলো। এরকম অবস্থা কিন্তু ছিল না। ওয়া সামাউ আকলিই, হে আসমান তুমি বন্ধ করো বৃষ্টি বর্ষণ। আসমানকে বৃষ্টি বর্ষণ করে নাকি? বৃষ্টিতে বর্ষণ, ওয়ানজালা মিনাস সামাই মা, আল্লাহ বলছেন আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি। বৃষ্টির কি ক্ষমতা আছে? আবার তিনি আসমানকে বলেন, আসমান তুমি ক্ষান্ত হও। আসমান ক্ষান্ত হও। আসমান কিসের ক্ষান্ত হওয়া? আসমান কি তার নিজের ইচ্ছে বৃষ্টি বর্ষণ করে? আসমানকে বলা মানে অ্যাগেইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে বুঝিয়েছিলেন, আমি যদি বলি আসমান বৃষ্টি বর্ষণ করবে, যদি আমি বলি তাহলে ও বর্ষণ করবে না, ও বন্ধ করে দেবে। অতএব তুমি দেখো, তুমি আমার কাছে আত্মসমর্পণ করতে হবে, তোমাকে আমার কাছে আসতে হবে, অন্য কোথাও তোমার কোনো আশ্রয় প্রশ্রয় কোনো কিছুই নাই। এবং কি ওয়াকিজাল মাউ, এর মধ্যে দেখা গেল যে পানি শেষ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিতেই বাকি। ওয়াকুদিয়াল আমরু, এবং ফয়সালা হয়ে গেল, যা হওয়ার তা কিন্তু হয়ে গেছে। আমি বলছিলাম তোমরা এইভাবে না চলে তোমরা কিন্তু ধ্বংস হয়ে যাবে, কিন্তু তোমরা মানো না, ওকে ইট ইজ ডান নাও। ওয়াবুদাল, এবং তিনি বলেন ওয়াবুদাল ওয়াকিলা বু'দান লিল কওমিজ জালিমিন, তিনি বললেন এবং বলা হলো ওয়াকিলা এবং বলা হলো বু'দান ধ্বংস লিল কওমিজ জালিমিন, ওরা তো এমনি ধ্বংস হয়ে, তাহলে তাদের জন্য এই কথা নাকি? না, এই কথা হলো আমাদের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য। আপনিও তো জুলুম করেন,
আপনি যদি জুলুমবাজ হন তাইলে আপনার জন্যও ঠিক একই রকম অবস্থা, সবার জন্য কিন্তু একই রকম অবস্থা হবে। যারা এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইনের বিরোধিতা করে তাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। এই আয়াতটি খুবই চমৎকার একটি আয়াত। দেখুন কথার গাঁথনি কি, শব্দের ইয়ে কি, জটিলতা কিন্তু নাই, কিন্তু প্রত্যেকটি শব্দ কিন্তু এক একটি ইয়ে আছে। জন্য এই এর ব্যাখ্যায় আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা যে ইবনু আবিল আসবা তিনি বলেছেন, আমি লাম আরাফিল কালাম মিসল কওলিহি তাআলা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথার মতো এত শক্তিশালী বর্ণনা, বালাগা, ফাসাহা ইত্যাদি মিলিয়ে এইরকম আয়াত আমি কোরআনে খুব কম খুঁজে পেয়েছি যেখানে একটি বাক্যে এরকম 20 ধরনের বালাগা ফাসাহার আইটেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। আয়াতুন তাকাররারাত সামানিয়া মাররাতিন ফি সূরাতিন, একটি সূরাতে একটি আয়াত 8 বার এসেছে, 8 বার, সামানিয়া মাররাতিন, 8 বার এসেছে। সেই আয়াতটি কি? তাকরার মিন মাহাসিন ফাসাহা ফিল কোরআন কারীম। কোরআনে কিন্তু আপনি একটা কথা 8 বার বললে আপনার কাছে নিজের বিরক্তি লাগবে, কিন্তু কোরআনে যখন এই কথাটি 8 বার বলা হয় তখন কিন্তু মজা লাগে আরো। ফাবি আইয়ি আলা, কি একটা অসাধারণ একটা ইয়ে তৈরি করছে না, একটা মূর্ছনা তৈরি করছে, শুনতে আপনার ভালো লাগে। আপনি এই কথা অন্য কোথাও বললে তো আপনি কয়েকবার শোনার পরে আপনার বিরক্তি লাগবে, কিন্তু কোরআনে বারবার আল্লাহ সুবহানাহু ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা হুম ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন, এই বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দেখবেন ওয়াইলুল লিল মুকাজ্জিবিন ফাওয়াইলুল লিল মুকাজ্জিবিন, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার একই কথা হয়তো বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেও সেখানে কিন্তু আপনার কোথাও দেখবেন যে আপনার কোনো ইয়ে তৈরি হচ্ছে না, অর্থাৎ সেখানে কোনো ধরনের আপনার ভালো মানে আপনার যে একটু খারাপ লাগা তৈরি হবে তা কিন্তু না, বরং আপনার ভালো লাগাই তার মধ্যে তৈরি হচ্ছে। এবং এখানে দেখুন যে একটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একটি সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে একটি শব্দ তিনি 8 বার তিনি বললেন, তা কি আত-তাকরারু ওয়া ফি ইহদা সুওয়ারিল কুরআন কারীম তাকাররাত হাযিহিল আয়াত 8 মাররা ইন্না ফি যালিকা লাআয়া ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম। সুবহানাল্লাহ, একই কথা 8 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই সূরায় বলছেন। এবং এই 8 বার বলার কারণ কি? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তিনি আফসোস করে এই অবস্থা মানুষের বুঝা দিলেন যে একই কথা, একই জিনিস তাদের জীবনে কতবার ঘটে যাচ্ছে, কিন্তু তার মধ্যেও তারপরে তাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। সেই জিনিসটি কি সেটি দেখুন। আয়াতটি কি? আয়াতটা হচ্ছে ইন্না ফি যালিকা লাআয়া, নিশ্চয়ই এর মধ্যে অবশ্যই আয়াত বা নিদর্শন রয়েছে। ইন্না ফি যালিকা লাআয়া, নিশ্চয়ই অবশ্যই এর মধ্যে নিদর্শন রয়েছে। ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন, আর তাদের অধিকাংশই মুমিন নয়, তাদের অধিকাংশ কিন্তু বিশ্বাস স্থাপন করে না। ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম, আর নিশ্চয়ই তোমার রব তিনি আল আজিজ আর রহিম, তিনি আল আজিজ মহাপরাক্রমশালী এবং রহিম মেহেরবান। এটা হচ্ছে সূরাতুশ শুআরা। মানে কোথায় আছে, কোন সূরায় আছে এটি? এটা আছে সূরাতুশ শুআরায়, একই বক্তব্য 8 বার এসেছে। আমরা আজকে যেটা বলেছিলাম আপনারা জানেন, সূরাতুল হাদিদ, যেমন কোরআনের প্রত্যেকটি জিনিস কিন্তু প্রত্যেকটি জিনিসই কিন্তু কোরআনের প্রচণ্ড ইয়েময়। অর্থাৎ আপনি যদি দেখেন এখানে, যেমন আমি আপনাদেরকে এই সূরাটির কথা বলি, সূরাতুল হাদিদ, জাস্ট 1 মিনিট। সূরাতুল হাদিদ দেখুন 57তম সূরা, সূরাতুল হাদিদ। এই সূরাতুল হাদিদ কোরআনের 57তম সূরা। এই হাদিদ মানে হলো আয়রন, এবং আপনি জানেন যে আয়রনের তার সায়েন্টিফিক যে কোড, এই কোডও কিন্তু 57, সূরা নাম্বার কিন্তু 57। এবং ইন্টারেস্টিংলি এই সূরাতে আল হাদিস শব্দটিও এসেছে কিন্তু 57 নাম্বার ইয়েতে। আপনি যদি দেখেন আল হাদিদ ও আনজালনাল হাদিদা ফিহি বাসুন শাদীদুন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হাদিস শব্দটি যখন বলেছেন তখন কিন্তু নাম্বারিংয়ে আপনি দেখবেন যে এটা 57 নাম্বার শব্দ আল্লাহ সুবহানাহু যেখানে হাদিস শব্দের উল্লেখ করেছেন। ঠিক এইভাবে আপনি এই যে আয়রনের যে কোড, সায়েন্টিফিক কোড এবং সূরা নাম্বার, এগুলো দেখেন কিভাবে মিলে যাচ্ছে। এটা কোরআনের কিভাবে কি অসাধারণ কোরআনের দোতনা। এছাড়া আমরা আজকেও একটা আলোচনা আমরা বলেছিলাম যে সূরা যেমন কফ, এই সূরা কফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কফ শব্দটি 57 টাইমস তিনি উল্লেখ করেছেন। ওকে, আবার সূরাতুশ শুরা, এই সূরাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কফ শব্দটি তিনি, কফ বর্ণটি তিনি 57 টাইমস উল্লেখ করেছেন। দিস ইজ ভেরি ইউনিক।
মনে হচ্ছে যেন কোড দিয়ে গোটা কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভর্তি করেছেন। আমরা কিন্তু ওই যে 19-এর যে সংখ্যা তত্ত্ব সেটির কথা আমরা বলছি না, কারণ তার মধ্যে অনেক ধরনের আপনার রয়েছে, এবং যেই ব্যক্তি ওই যে আপনার খলিফা, যে ব্যক্তি এই সায়েন্টিফিক কোডের কথা বলছে, পরবর্তী সে কিন্তু নিজেকে নবীও দাবি করেছে। আমরা ওই মিথ্যা ঝাড়িঝুড়ির কথা বলছি না, কিন্তু এখানে আপনি দেখছেন যে এই 57 এর সাথে কিন্তু অসাধারণ একটি এই কোড আপনি কি এমনি মিলে যাচ্ছে বলছে, এটা কি এটা এরকমই না। অতএব এখানে আল্লাহ সুবহানাহু যখন 8 বার অথবা কোথাও আরো বেশি কম বার যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াতের তাকরার করেছেন, বারবার তিনি একটি শব্দ একটি আয়াত তিনি বলেছেন, তখন বুঝতে হবে যে এটি এমনি হয়নি, বরং এটার একটা রিজন আছে, যে রিজনটি কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তিনি জানেন। সূরাতুশ শুআরায় এটি আছে, আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াতে বলেন মুমিনদের ব্যাপারে যে মুমিন হচ্ছে আযিল্লাতিন জালিল, আলাল মুমিনিন আইজ্জাতিন আজিজ, আলাল কাফিরিন। মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন আইজ্জাতিন আলাল কাফিরিন আযিল্লাতিন আলাল মুমিনিন। আযিল্লা মানে হচ্ছে তারা খুবই কোমল, জালিল, খুবই নমনীয়, মানে মোমেনদের কাছে তারা তাদের নিজেকে খুবই কোমল নরম হিসেবে খুবই খুবই আপনার আপনাকে যেটাকে বলছি আমরা খুব নম্র হিসেবে তারা মোমেনদের কাছে মোমেনদের সামনে তাদের নিজেকে তারা উপস্থাপন করে। কিন্তু আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের সামনে তারা প্রচণ্ড আত্মসম্মান বোধওয়ালা, মর্যাদাওয়ালা, এবং তারা সেখানে তাদের শৌর্য বীর্য আপনার যে 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 আত্মমর্যাদা ইত্যাদি তারা প্রকাশ করে। আমাদের যদিও আমাদের চরিত্র একেবারেই ভিন্ন, মোমেনদের কাছে গিয়ে আমরা একেবারেই প্রচণ্ড হুঙ্কার জঙ্কার, কিন্তু কাফেরদের কাছে গিয়ে আমরা একেবারেই বিড়ালের মতো হয়ে যাচ্ছি। সেটা একটা ভিন্ন এই উম্মার, বর্তমানের এই উম্মার অবস্থা একেবারেই ভিন্ন কথা, সেটা আমি বলছি না। কিন্তু প্রকৃত অর্থে আপনি দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে চিত্রায়ন করলেন যে মোমেনদের কাছে গিয়ে তার কতটা বিনয়ী। জালিল মানে হচ্ছে যিনি অপদস্থ, অপমানিত, অথবা তিনি এখানে খুবই নিম্ন অবস্থা, অন্যদের চেয়ে তিনি নিম্ন অবস্থায় আছেন, এরকম একটা বিষয় আমরা বাংলা বলি জিল্লতি। এই জিল্লাত থেকে কিন্তু আজিল্লা আছে। আবার জালিল মানে হচ্ছে খুবই অসহায় অথবা খুবই দুর্বল, খুবই আপনার নিরহংকার, এবং তিনি খুবই বিনয়ী, এরকম কিন্তু বোঝায়। আর আইজ্জা মানে খুবই পরাক্রান্তশালী, প্রভাবশালী, এইরকম কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন। তাহলে শুধুমাত্র তিনি যদি বলতে পারতেন ফাইন্নাহু লাউ ইকতাসারা আলা আযিল্লাতিন লাতাহা ওয়াহামা, তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আগে বলতে পারতেন, তিনি বলতেন আইজ্জাতিন আলাল কাফিরিন আযিল্লাতিন আলাল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বলে যথেষ্ট হতো যে মোমেনদের ব্যাপারে তারা প্রচণ্ড বিনয়ী থাকে। তার মানে হচ্ছে মোমেন ছাড়া যারা তাদের ব্যাপারে তারা বিনয়ী থাকবে না, এটা তো স্বাভাবিক কথা। তাহলে দুটো বাক্যই কারো এখানে উল্লেখ করতে হলো। এটা ফাইন্নাহু লাউ ইকতাসারা আলা আযিল্লাহ লাতাওয়াহামা আন্নাহু লিদুফিহিম ফাদাফা যালিকা ইলাল ওয়াহমি বিকাউলি আইজ্জাতিন ওয়া সুবহানাহু ওয়া তাআলা মিন হাদাল কালাম সুবহানাল্লাহ। একবার চিন্তা করে দেখেন, যদি কেবলমাত্র এতটুকু আপনি বলতেন যে মোমেনরা অন্য মোমেনদের সামনে তারা খুবই বিনয়ী, তখন অন্য কেউ ধারণা করতে বিনয়ী হবে না, ওরা তো দুর্বল, তাদের কোনো শক্তি সামর্থ্য কোনো কিছু আছে নাকি? কিছুই তো নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম ধারণা যেন মোমেনদেরকে নিয়ে কেউ না করেন, সেজন্য তিনি সাথে সাথে বলে দিলেন তারা যদিও মোমেনদের কাছে, মোমেনদের সামনে তারা খুবই দুর্বল হিসেবে, মোমেনদের সামনে তারা তাদের নিজেদেরকে বিনয়ী হিসেবে প্রকাশ করে, কিন্তু কাফের এবং মুশরিকদের, আল্লাহর শত্রুদের সামনে তারা বাঘের মতো তারা গর্জে ওঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতটুকু না বললে অন্যরা ব্লেম দিত। যেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা সেটা জানেন, যখন তিনি মক্কায় আসেন, দুর্বল মুসলমানরা, তাদের তো এমনিতে মদিনায় তারা কত অসহায় অবস্থায় তারা ছিল, খাবার নাই, পানীয় নাই, দুর্ভিক্ষ ইত্যাদি ইত্যাদি সব মিলিয়ে সেখানে তাদের অবস্থা। রাসূলুল্লাহ বললেন তোমরা যখন মক্কায় যাবে, তোমরা যখন হজ করবে, তখন তোমরা দুর্বল হলেও তোমরা কিন্তু রমল করবে। যে রমলের ব্যাপার আপনি জানেন, রমল করবে। রমল মানে যখন তোমরা কাবা এবং 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 মক্কা বিজয়ের সময় তিনি বললেন যে তোমরা যখন কাবার চারপাশে যখন তোমরা করবে, তখন তোমরা দৌড়াবে। তারা যখন দৌড়াচ্ছিল তখন কাফেররা ভয় পেয়ে গেল, এর দুর্বল, এরা এত শক্তিশালী কিভাবে হলো? মানে দৌড়াচ্ছে কাবার চারপাশে, তারা দৌড়াচ্ছে, যেটাকে আপনারা রামাল হিসেবে জানেন। রামাল কেন করতে হয়েছে তাকে? রামাল করার তো কোনো প্রশ্ন ছিল না, প্রয়োজন ছিল না। রামাল এই জন্য করেছেন যে ওরা কোনো অবস্থায় মনে না করে মুসলমানরা দুর্বল। তাদের দৌড় শক্তি দেখে ওরা মনে করে, ওরা বুঝতে পেরেছে এরা আসলে দুর্বল না। অতএব এদেরকে যদিও আমরা বিনয়ী নম্র হিসেবে দেখি, নম্রতাকে দুর্বলতা হিসেবে মনে করার কোনো কারণ নাই।
ভদ্রতাকে দুর্বলতা মনে করার কোনো কারণ নেই। আপনি ভদ্রতার মানে অন্য কেউ আপনাকে দুর্বল মনে করবে তা কিন্তু নয়। ভদ্রতা এটা আপনার কোয়ালিটি। এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝানোর জন্য তিনি এখানে আযিল্লাতিন আলাল মুমিনিন বলার সাথে তিনি আবার আইজ্জাতিন আলাল কাফিরিন এটা বলে দিলেন যে মুমিনরা কিন্তু প্রচন্ড শক্তিশালী, অতএব মুমিনদেরকে তুমি দুর্বল মনে করার কোনো কারণ নাই। তারা সত্যিকার অর্থে তারা কিন্তু দুর্বল নয়, সত্যিকার অর্থে তারা কিন্তু দুর্বল নয়। ওকে, তারপরে আমরা যেই ইয়েটাতে আসি, আশিদ্দা আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। দেখেন অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের আলোচনা করতে গিয়ে তিনি বলেন আশিদ্দা আলাল কুফার, কাফেরদের ব্যাপারে তারা প্রচন্ড শক্তিশালী। ওই একই কথা, আশিদ্দা শাদীদ, শাদীদ মানে হলো কঠোর। কাফেরদের ব্যাপারে কঠোর, রুহামাউ বাইনাহুম, কিন্তু ইন্টারনালি তারা প্রচন্ড মেহেরবান, একজন আরেকজনের প্রতি খুবই মেহেরবান। মুসলিম উম্মার বৈশিষ্ট্য। আবারও আমি বলি, এইটা ওই উম্মার বৈশিষ্ট্যর কথা বলেছেন যে উম্মাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল। আর আমরা তো আসলে ভিন্ন, আমরা তো মুসলমানদের জন্য প্রচন্ড কঠোর, কিন্তু কাফের, বেঈমান, মুশরিক অথবা আল্লাহর শত্রু তাদের বিরুদ্ধে, তাদের ব্যাপারে আমরা খুবই নমনীয়। ওদের মনে হচ্ছে যেন আমরা তাদেরই লোক, অথবা আমরা তাদের স্বার্থ রক্ষা করার জন্যই যেন আমাদের জীবন প্রয়োজন উৎসর্গ করে দেব। ব্যাপারটা কিন্তু এইরকম একটা অবস্থা আছে, কিন্তু নিজেদের মধ্যে ইন্টারনালি আমরা প্রচণ্ড কনফ্লিক্টে, আর যখন এক্সটার্নাল যখন আমরা যাই তখন কিন্তু আমরা ওদের প্রতি মনে হচ্ছে যেন আমরা সবচেয়ে কোমল, এবং তাদের সাথে যেন আমাদের ব্যবহার সবচেয়ে আপনার অনুগ্রহ সমৃদ্ধ। ব্যাপারটা যেন এরকম হয়ে দাঁড়িয়েছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন লিমাযা ক্বালা রুহামাউ বাইনাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশিদ্দা আলাল কুফার বললেন প্রথমে, এতটুকুই। কাফেরদের ব্যাপারে তারা খুবই কঠোর। তা কাফেরদের ব্যাপারে কঠোর, মুমিনদের ব্যাপারে তোর কঠোর হওয়ার প্রশ্ন না। মুমিনদের ব্যাপারে তারা কোমল হবে, কারণ ওটার বিপরীত তারা হবে। এরপরে আবার রুহামাউ বাইনাহুম কেন বলতে হলো? এটা যদি আল্লাহ তারা কেবল আশিদ্দা বলতেন, তাইলে কেউ কেউ মনে করতে এরা মনে হয় খুবই কর্কশ, এরা মনে হয় খুবই রাগী, এরকম একটা মনে করতো। কিন্তু আল্লাহ সুবহানাহু বলেন না, মুমিনদের ক্যারেক্টার হলো তারা সত্যিকার অর্থে নিজেদের মধ্যে তারা দে আর ভেরি মাচ কম্প্যাশনেট among themselves, but whenever they are with the enemies and against the enemies of Allah subhanahu wa ta'ala, then they are very much strong. তারা সেক্ষেত্রে তারা খুবই স্টার্ন, সেক্ষেত্রে তাদের কোনো কোনো দুর্বলতা নাই, সেক্ষেত্রে তার কোনো দুর্বলতা প্রদর্শন করে না। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু জানান। 385তম কোয়েশ্চেন নাম্বার 385। এখানে আল্লাহ তাআলা বলেন যালিকুম কাউলুকুম বিআফওয়াহিকুম। যালিকুম ওটি, কাউলুকুম তোমাদের কথা, বি দ্বারা, আফওয়া মানে মুখ, কুম তোমাদের, ওটা তোমাদের মুখের কথা, ওটা তোমাদের লিপ সার্ভিস। দ্যাট ইজ দ্য স্টেটমেন্ট অফ ইউর মাউথ, নট কামিং ফ্রম ইউর হার্ট। কিন্তু তোমাদের মুখের কথা, তোমাদের অন্তরের কথা না। আল্লাহ সুবহানাহু তো বললেন قال تعالى وما جعل أدعياءكم أبناءكم ما جعل أدعياءكم তোমাদের পালক সন্তানদেরকে আল্লাহ তোমাদের সন্তান বানাননি। যালিকুম কাউলুকুম বিআফওয়াহিকুম, এটা তোমাদের মুখের দাবি, এটা তোমাদের মুখের দাবি। ওয়াল্লাহু ইয়াকুল হক, আল্লাহ যা বলেন সত্য বলেন, ওয়া হুয়া ইয়াহদিস সাবিল, এবং তিনি পথ দেখান। ذلكم قولكم بأفواهكم. قال الزمخشري من المعلوم أن القول لا يكون إلا بالفم، فلماذا قال ذلك تعالى بأفواهكم؟ আচ্ছা, ذلك قولكم بأفواهكم এতটুকু বলে তো ওটা তো তোমাদের কথা, তাহলে কেন আবার বলতে হলো ওটা তোমাদের মুখের কথা? কথা কি মানুষ অন্য কোনো অঙ্গ দিয়ে বলে নাকি? কত মুখ দিয়ে বলে, তাহলে এটা বলতেই হয় কেন যে ওটা তোমাদের মুখের কথা? ওটা তোমাদের কথা, এতটুকু বললেই হতো। তাহলে ওটা তোমাদের মুখের কথা, এই কথা এতটুকু পর্যন্ত আল্লাহ কেন বলতে হলো? আল জবাব, তিনি বলেন আন্না ফি ইশারাতুন ইল্লা আন্না হাযাল কাউল লাইসা লাহু মিনাল হাকিকাতি ওয়াল ওয়াকি'i নাসিবুন। এটা বোঝানোর জন্য যখন আমরা বলি লিপ সার্ভিস, এটা তো তার মুখের কথা বলে দিল। এরকম শব্দ যখন আমরা বলি তখন আমরা বুঝে যাই আসলে কোনো বাস্তবতা নাই, ন্যূনতম কোনো বাস্তবতা নাই, এটার মানে সত্যের সাথে কোনো সম্পর্কই নাই। এই জন্য আল্লাহ তাআলা পরে কিন্তু আল্লাহু ইয়াকুল হক, সত্য যেটা সেটা আল্লাহ বলেন। অতএব তোমরা যারা তোমাদের সন্তানরা তাদেরকে তোমরা পালক পুত্র বলে দাবি করে তোমরা তাদেরকে সন্তানের মতো করে কাগজ কলমে বলবা এবং দাবি করবা, লিখবা, দেখাবা, অন্যদের কাছে পরিচয় দেবা, নো ইউ ক্যান নট ডু ইট। ইফ ইউ ডু ইট দেন ইট উইল বি জাস্ট
দ্য স্টেটমেন্ট অফ ইউর মাউথ দ্যার ইজ নো রিয়েলিটি উইথ ইট, এর সাথে কোনো সত্য নাই এবং সত্যের কোনো সন্দেহ নাই, লেশও নাই। ইন্নামা হুয়া মুজাররাদু ইদ্দিআইন বিল লিসান, এটা শুধুমাত্র মুখের জিহ্বার দাবি। ফাকাউলুন মাজউমুন বাতিলুন নাতাকাদ বিহি শাফাহুহুম, বরং এটা দুনা আন ইয়াকুন লাহু নাসিবুম মিনাস সিহাতি ওয়াল্লাহু আ'লাম। তিনি বলছেন জামাখশরী, জারুল্লাহ জামাখশরী, তিনি বলছেন যে এর সাথে সত্যের কোনো লেশমাত্রা নাই, আল্লাহর কোনো অনুমোদন নাই, অতএব তারা যা বলছে এটা একটা বাতিল কথা, এটা মিথ্যা কথা তারা বলছে। অতএব কোনো ব্যক্তি তার নিজস্ব ঔরসজাত সন্তান ছাড়া অন্য কাউকে সন্তান হিসেবে দাবি করা, পরিচয় দেয়া, এটা পরিপূর্ণভাবে এইটি তাদের মুখের দাবি, এর সাথে সত্যতার কোনো লেশমাত্রা নাই, সত্যের কোনো গন্ধই এর সাথে নাই, সত্যের কোনো এই সিটি ফটো এর সাথে নাই। অথবা এটা কেউ যেন না বলে। আমাদেরকে অনেকেই এই জাতীয় প্রশ্ন করে থাকে, আমরা তখন এটা আপনাদেরকে এই বিভিন্ন ধরনের আয়াত থেকে আপনাদেরকে এই আমি কেন এই সকল কথাগুলো বলছি, যখন আপনার কোরআন যখন পড়তে যাবেন তখন এই জিনিসগুলো যেন আপনারা মাথায় রাখেন, এগুলোকে যেন আপনারা চিন্তায় নিয়ে আসেন। সেই জন্য আমি আপনাদেরকে এই বিষয়গুলো একটু বোঝাচ্ছি যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অতটুকু বললে হতো, কেন তিনি আবার নতুন করে এতটুকু আলোচনা আবার করতে হয়। সুম্মা তাল্লাকতুমুহুন্না, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুম্মা তাল্লাকতুমুহুন্না, অতঃপর তোমরা তাদেরকে তালাক দিলে, হুন্না মানে নারীদেরকে। এখানে আল্লাহ সুবহানাহু বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাকাহতুমুল মুমিনাতি সুম্মা তাল্লাকতুমুহুন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন হে ঈমানদারগণ, যখন তোমরা মুসলিম নারীদেরকে বিয়ে করবে অতঃপর তাদেরকে তালাক দেবে। এখানে সুম্মা মানে আপনি ওয়াও, ফা এবং সুম্মা এগুলো হরফুল আতফ, এগুলো তাকিব বোঝানো যায় না। তাকিব, তাকিব মানে কোন একটা ঘটনার পর একটা, বিয়ের পরেই তো তালাক হয়, তার আগে বিয়ের আগে তো তালাক হয় না, বিয়ের আগে তো তালাক হয় না, তালাক তো বিয়ের পরই হয়। যদিও ইদানিং কিন্তু এখন অনেক বিয়ে শাদী কিন্তু মোবাইল ফোনে হয়। গতকাল পরশু আমাকে টেলিভিশনেই প্রশ্ন করেছে যে বিয়ে হয়েছে মোবাইলে, তালাকও হয়ে গেছে মোবাইলে। আমি বলছি বিয়ে যদি এরকম হয় তাহলে তালাকও এরকমই হবে। কারণ আনফরচুনেটলি এই জাতীয় বিয়েটাকে আমি এনকারেজ করি না, যদিও শরীয়ত এর এ ব্যাপারে কোনো বাধা নাই, শরীয়ত যদিও বলে যে না এই জাতীয় বিয়ে জায়েজ, কিন্তু টেকনিক্যালি জায়েজ হলেও এই জাতীয় বিয়ের মধ্যে কোনো প্রাণ নাই। এই জাতীয় বিয়ের মধ্যে কোনো প্রাণ নাই, কারণ হলো আপনি স্বামী স্ত্রী পরস্পরকে দেখার পরেও কিন্তু একটা ভালোবাসা তৈরি হয়। ওইটা যখন তৈরি না হয় তার আগে ঝগড়া বিবাদ হবেই। ফোনে যদি সব কিছু, তাহলে ওইখানে ঝগড়া বিবাদ হবে, এবং এখানে তাই হয়েছে, এবং এখানে তাই হয়েছে, এটা হয়েই থাকে সর্বত্র। এরকম শত শত ঘটনা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম সমাজকে রক্ষা করুন। এখন প্রশ্ন হলো, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিয়ে করলে এবং তালাক দিলে এটা না বলে, বিয়ে করলে তারপর তালাক দিলে এটা না বলে, অতঃপর তালাক দিলে, এই কথাটা কেন বলেন? লিমাযা কানা তা'বীরু বি সুম্মা দুনাল ফা আউল ওয়া, ফা অথবা ওয়া ব্যবহার না করে তিনি কেন সুম্মা এটি ব্যবহার করলেন? এটি কারণ হলো কি জানেন? কারণ হলো যে সুম্মা তুফিদু তারতিবা মা'আত তারাখি লিল ইশারাতি ইলা আন্না তালাক ইয়ানবাগি আন ইয়াকুনা বা'দা তারিসিন ওয়া তাফকিরিন তাওয়িলিন ওয়া লিদারুরাতিন মুলিহাতিন। কারণ এখানে সুম্মা ব্যবহার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বললেন। সুম্মা দেখুন, ওয়া মানে হলো এবং, মানে বিয়ে করলে অথবা এবং তালাক দিলা, তার মানে এই জিনিসটি কিন্তু খুব কম সময়ের মধ্যে, মধ্যখানে একটা গ্যাপ থাকতে হবে, একটা লম্বা সময় থাকতে হবে, এরকম কোনো কিছু না। কারণ তালাক তো এমন হয়ে গেছে, মনে চাইছে একটা তালাক দিয়ে দিয়েছে, মনে চেয়েছেই একটা তালাক দিয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে পুরুষদের হাতে তালাক রেখেছেন, যদি নারীদের হাতে রাখতেন তাহলে যে কি হতো আল্লাহ তাআলাই ভালো জানে। এখন এই যে বিয়ে হয়েছে, তারপরে কি হয়েছে, তারপরে পরপরই তালাক হয়ে যায়, ব্যাপারটা কিন্তু এরকম না। এখন ওয়া যদি ব্যবহার হতো তাহলে বোঝা যেত যে না বিয়ে করছে তারপরেই মনে হচ্ছে তালাক দিয়ে দিয়েছে, এরকম একটা ব্যাপার। অথবা ফা, যে কোনো একটা ঘটনা ঘটছে, ঠিক আছে আজকে কেন তেল আনলাম না, তোমার তালাক দিয়ে দিলাম, এমন একটা ব্যবস্থা। তো এখন এই যে ফা এর মানে হলো ঠিক আছে একটা ঘটনা ঘটছে এরপরে তিনি তালাক দিয়ে দেবেন, ব্যাপারটা এরকম বোঝাচ্ছে। কিন্তু সুম্মা যখন ব্যবহার করা হয় তখন এর অর্থ হচ্ছে যে না এখানে দীর্ঘদিন ছিল। সুম্মা মানে হলো একটা ঘটনা ঘটেছে, দীর্ঘদিন পর্যন্ত এটি নিয়ে তিনি অবস্থান করছিলেন, দীর্ঘদিন পর তারপর তালাক হয়েছে, দীর্ঘদিন পর, এরকম একটা বিষয় মূলত এখানে আছে। জি
আসসালামু আলাইকুম। সরি। তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি তাহলে যে সুম্মা মানে হলো মধ্যখানে একটা লম্বা সময় যাবে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি বোঝানোর জন্য তিনি সুম্মা এখানে এনেছেন। অন্যথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চাইলে সেখানে তিনি আনতে পারতেন ওয়া, তিনি চাইলে সেখানে আনতে পারতেন ফা, সেটি না এনে তিনি সুম্মা আনলেন। অথচ এগুলো সবগুলো কিন্তু আতফ। আতফ মানে হলো আগে ঘটেছে তারপরে কোনো একটা কিছু ঘটা। এটা কি, যেমন তুমি এসেছো এবং খেয়েছো, এরকম একটা বিষয় যেন আসছে এবং কিন্তু যখন সুম্মা ব্যবহার করবে তখন বুঝবে একটা লম্বা সময় এসেছে, আসার পরে তিনি ফ্রেশ হয়েছেন, গোসল করেছেন, একটু গল্প গুজব করেছেন, রান্না বান্না হয়েছে, তিনিও একটু রেস্ট নিয়েছেন, অতঃপর খাবার দাবার আয়োজন করা হলো এবং সব কিছু সুন্দর করা হলো, তারপরে তিনি খাইলেন। আরেকটা হলো ওয়া দিলে মনে হয় আসছে, ওই বাইরে এসে হাতও ধুয়ে নেয়, হাত না ধুয়ে খাওয়া শুরু করে দিয়েছে, মানে এরকম একটা অবস্থা। ওয়া বা ফা এরকম কিছু একটা দোতনা আমাকে আপনাকে প্রদান করে। তো দেখুন তো একটি সুম্মা কি পরিমাণ একটা অ্যাড্রেস করছে। অ্যাড্রেসটা কি? তাহলে যে আন্না তালাকা ইয়ামবাগি আন ইয়াকুনা বাদা তারিসিন ওয়া তাফকিরিন, তালাক যেন একজন ব্যক্তি চিন্তা করে, দীর্ঘদিন চিন্তা করা এবং বিভিন্ন প্রসিডিউর মেনটেন করা, এগুলো যেন তিনি মেনটেন করেন, তারপরে তালাকের আলোচনা আসে। এর আগে যেন এটা আলোচনা না আসে, চিন্তা না আসে। ওয়ালি দরিউরাতিন মুলিহাতিন, এবং একান্ত প্রয়োজন। তালাক না দিলে ভেন্টিলেশন যেটাকে বলা হয়, মানে তাইলে আর এই দুজনের বাঁচানো যাবে না, অথবা দুইটা পরিবারকে আর বাঁচানো যায় না, এমন একটা জায়গায় গিয়েছে, তখন তাদের তালাক দরকার। এমন একটা পরিস্থিতি এর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করলেন। মিনাল উমুরিল্লাতী ইয়াবগাদুহা আল্লাহু হাইসু ফীহি হাদামুন ওয়া তাহতিমুন লিল হায়াতি যাওজিয়া। এইজন্য এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুম্মা দিয়ে লম্বা একটা সময়ের কথা তিনি বললেন, এবং সেই কথা আপনারা জানেন যে তালাকের ব্যাপারে কি করতে হয়। তাহলে তালাকের একটা প্রসিডিউর আছে, যে কোন সময় তালাক দেওয়া যায় সেটা একটা সময়ের ব্যাপারও আছে। সব সময় মনে চাইলে তালাক দেওয়া যায় তা কিন্তু না। আবার তালাক এখন মনে চাইলেও 3 তালাক 10 তালাক দিয়ে দিল, 1 লাখ তালাক দিয়ে দিল, 1 কোটি তালাক দিয়ে দিল, ব্যাপারটা কিন্তু তা না। তাকে বলতে হবে, তিনি তার আগে নসিহা করবেন, তার আগে তিনি সেপারেশন অফ বেড যাবে, তারপরে ডিসিপ্লিন ইত্যাদি করবেন তিনি, তারপরে হচ্ছে তিনি মানে উভয় পক্ষের পরিবারের সদস্যদেরকে, বিশেষ করে যারা যারা ডিসিশন মেকার তাদেরকে ডাকবেন, পরামর্শ করবেন, উভয়কে নসিহা প্রদান করবেন, ইত্তকার করে তারপরে এরপরে বলবেন যে ঠিক আছে তোমাকে আমি 1 তালাক দিয়ে দিলাম, এটার জন্য এরপরে তিনি অপেক্ষা করবেন উভয়ের সাথে বনিবনা হয় কিনা, এবং উভয়ের মধ্যে কোনো সমস্যা থাকলে সেগুলো সমাধান হওয়ার জন্য চান্স দেবেন, এরপরে 1 তালাক দেবেন, আবার 1 মাস অতিক্রান্ত হবে, ইত্তকার বিষয়গুলো দেখেন কত লম্বা। এটা কিন্তু বছরের পর বছরের ঘটনা। এইটা বাদ দিয়ে একেবারে হুট করে মনে আসছে, মেজাজ খারাপ হয়েছে, বলে আমাদেরকে প্রশ্ন করে এরকম রাগের মাঝে তালাক দিয়েছি। তো আমি বললাম ভাই আমি তো জীবনে কোনোদিন শুনি নাই চাইনিজ খেতে খেতে অথবা স্যুপ খেতে খেতে অথবা কফি খেতে খেতে তারপরে হাসতে হাসতে আস্তে আস্তে দুজন এরপরে একজন আরেকজনের তালাক দিয়েছে, এরকম তো হয় না। শয়তানই তো এই কাজটা করে, তবে রাগের মাথায় হবে। আপনি রাগের মাথায় সেটা কোন কেন, সেহেতু আপনার সেই কথা বলে এখন আপনি বলেন রাগের মাথা হয়েছে, এটা তো হতে পারে না, তাই না? বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই জায়গায় তিনি বললেন। এরপরে খুবই মজাদার একটা বিষয় এখানে, এগুলো আপনাদের মাথায় রাখতে হবে যে কেন এই সকল শব্দ চয়ন কেন। এই যে এই আয়াতটি কিন্তু আপনারা দেখবেন, এই আয়াতটি হচ্ছে কোথায়? এটা হচ্ছে সূরাতুল আহজাবের 49তম আয়াত। সূরাতুল আহজাবের 49তম আয়াত। সূরাতুল আহজাবের 49তম আয়াত। এখন আমরা পরে যে আয়াতটিতে যাচ্ছি, এই আয়াতটি হচ্ছে অনেকগুলো সূরাতে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা তাকরাবু, খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা তাকরাবু, তোমরা কাছেও যেও না, লা তাকরাবু তোমরা কাছেও যেও না। তিনি কিন্তু বলেন নাই যে লা তাসরিকু, তোমরা চুরি করো না,
মানে তিনি কিন্তু বলেন লা তাজনু, তোমরা জেনা করো না, এই কথা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি। তিনি কি বলেছেন? তিনি কিন্তু বলেন যে লা তাশরাবুল খামারা, তিনি কিন্তু এই কথা বলেননি। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন তোমরা কাছেও যেও না। দেখেন তো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা তারা অপবিত্র। এই অপবিত্রতা কিন্তু শারীরিক অপবিত্রতা না, এটা হলো স্পিরিচুয়াল রিলিজিয়াস অপবিত্রতা। অর্থাৎ তারা ধর্মের দিক থেকে, আধ্যাত্মিক দিক থেকে তারা অপবিত্র, তারা পবিত্র না। সেই অপবিত্রতার কথা বলা হচ্ছে। ও কিন্তু আপনার চেয়েও হয়তো বেশি পবিত্র থাকতে পারে। পবিত্র মানে এই অর্থে যে গোসল টোসল করে খুবই সেন্ট আত্তর ইত্যাদি খেয়ে থাকতে পারে, কিন্তু ওই পবিত্রতার কথা বলা হয়নি। পবিত্রতা হলো কোনটা? তার শিরক মুক্ত জীবন, কুফর এবং বেদাত মুক্ত জীবন, এই জাতীয় পবিত্রতার কথা এখানে বলা হচ্ছে যে মুশরিকরা এই সকল দিক থেকে তারা অপবিত্র। তারপরে কি? ফালা ইয়াকরাবুল মসজিদুল হারাম বা'দা আমিহিম হাদা, অতএব তারা যেন এই বছরের পর, এই বছরের পর তারা যেন এই মসজিদে হারাম, অর্থাৎ তারা যেন বাইতুল্লাহ মসজিদে হারামের কাছেও যেন তারা না আসে। লা ইয়াকরাবু, তারা যেন কাছেও না আসে। ইয়াকরাবু কুরবুন নৈকট্য, তারা যেন তার কাছেও না আসে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি লিমাযা কানা নাহয়ু আন কুরবানিল মসজিদ মা আন্নাল মুরাদ নাহয়ু আন দুখুলিল মসজিদিল হারাম, তাদেরকে মসজিদের কাছে আসতে নিষেধ করা হয়েছে কেন? আসলে তো কথা ছিল মসজিদে যেন তারা না ঢুকে, মসজিদে যেন তারা না প্রবেশ করে। যেমন তাদেরকে বলছে যে তোমরা জেনার কাছে এসো না, তো জেনার কাছে এসো না, তো ইস্যু না, ইস্যু হলো জেনা করো না। তিনি বললেন তোমরা লা তাকরাবু মালাল ইয়াতীম, তোমরা ইয়াতীমদের সম্পদের কাছেও এসো না। বলা হলো লা তাকুলু মালাল ইয়াতীম, তোমরা ইয়াতীমদের সম্পদ খেও না। আলোচনা তো সেইটা, কিন্তু তিনি বলেছেন লা তাকরাবু। কেন তিনি কথা বলছেন লা তাকরাবু শব্দটি কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন? আন-নাহয়ু আন কুরবানিল মসজিদিল হারামি জাআ বিতরিকিল মুবালাগা লিআন্নাল গারযা নাহয়ুহুম আন দুখুলিল মসজিদিল হারাম ফাইযা নুহু আন কুরবানিহি কানা আন-নাহয়ু আন দুখুলি মিন বাবি আওলা। যেমনি অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, আপনি একবার চিন্তা করে দেখেন তো, যেই কাজ করতে আপনাকে নিষেধ করা হয়েছে, ওই কাজের নিষেধাজ্ঞাটা এই ল্যাঙ্গুয়েজে এসেছে যে তুমি এটার ধারে কাছেও আসবা না। যেমন আপনি কাউকে বলেন তুমি কিন্তু খবরদার আমার ধারে কাছেও আসবা না, আমার এই অফিসের ধারে কাছেও আসবা না, তার মানে ওইখানে ঢোকা তো বহুত আগেই নিষেধ, ওর কাছেই আসা নিষেধ। এটা হলো মুবালাগা, এটা হলো বালাগা, এটাই হলো বালাগা। ধারে কাছেও আসবা না, আমরা কিন্তু এরকম ল্যাঙ্গুয়েজ আমরা শব্দ উল্লেখ করি, ডোন্ট কাম টু মি, ডোন্ট টাচ মি। হোয়াট ডাজ ইট মিন? হোয়াট ডাজ ইট মিন? এটা কি আমাদের কাছে অর্থ বিয়ার করে? এর অর্থ হলো যে ওই কাজটি কতটা গর্হিত যে ওর কাছেও তুমি যেতে পারবে না, কতটা গর্হিত, কতটা ঘৃণিত আল্লাহর দৃষ্টিতে এই কাজটি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলতে হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলতে বলেছেন তিনি, মানে তার দৃষ্টিতে তিনি কতটা ঘৃণা করেন এই কাজটিকে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বললেন? তিনি বললেন লা তাকরাবু, মানে হচ্ছে প্রবেশ করা তো বহু দূরের কথা, তার কাছেই তুমি আসতে পারবে না, কাছেই তোমার জন্য আসা নিষিদ্ধ। যেমনি ভাবে আল্লাহ তাআলা বলেছেন লা তাকরাবু মালাল ইয়াতীম, ইয়াতীমের সম্পদের কাছেও যেও না। ওরা খাওয়া তো বহুত পরের কথা, তুমি ওর কাছেই যেও না। যেমনি ভাবে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবু জিনা, জিনার কাছেও যেও না। জিনা করা তো তোমার অনেক নিষিদ্ধ, অনেক দূরের কথা। ফায়াকুনু নাহয়ু আন আকলি হারাম ওয়া ইরতিকাবি জিনা মুহাররামান মিন বাবি আওলা, অতএব জিনা করো না, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে মনে হয় যেন লজ্জা হচ্ছে। কারণ কোনো মানুষ এটা করতে পারে নাকি? এই জন্য কাছেও যেও না, মানে কোনো মানুষ এটা করতে পারে নাকি? কোনো কাজ যে করে ও তো মানুষ না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জেনা করে, চুরি করে, ওর ঈমান তখন চলে যায় এই কাজ করা অবস্থায়। তাইলে তার ঈমান যদি না থাকে, ওই অবস্থায় যদি সে মারা যায়, এই জন্য আমাকে একজন প্রশ্ন করছিল যে তাই সে যদি ওই অবস্থায় মারা যায় তাহলে তার অবস্থা কি হবে? তার তো ঈমান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু হুয়া মুমিনুন। সে যখন চুরি করে তখন তার ঈমান থাকে না, যখন সে জিনা করে তখন তার ঈমান থাকে না। তাহলে অবস্থাটা কি হবে? এরপরে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াতে আম শব্দটি তিনি কয়েকবার উল্লেখ করেছেন। আম সিত্তা আশারা মাররাতিন বাইনা আয়াতিস সূরা, একটা সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম শব্দটি 16 বার উল্লেখ করেছেন। 16 বার। আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম লাহুম শুরাকাউ, এই যে আল্লাহ সুবহানাহু বারবার আম আম নাকি 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 নাকি। একবার চিন্তা করে দেখেন তো, আপনি যদি বলেন, আপনি একজনকে অপশন দিচ্ছেন, তুমি কি
এটাই তাকে অপশন দিচ্ছেন যে তুমি তাকে সে কেন আপনার বিরোধী, তুমি নাকি তুমি তোমার নিজকে মনে করছো তুমি সবচেয়ে ক্ষমতাবান, নাকি তুমি মনে করছো তুমি সবচেয়ে জ্ঞানী, নাকি তুমি মনে করছো তুমি সবচেয়ে সবচেয়ে তুমি অর্থবিত্তশালী, নাকি তুমি মনে করছো যে তুমি সবচেয়ে সুন্দর, নাকি তুমি মনে করছো যে তুমি সবচেয়ে বেশি ইয়ে রাখো, ক্ষমতা রাখো ইত্যাদি। আপনি নাকি 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 16টা নাকি বলে আপনার কি মনে হয় ওই ইস্যুটাকে আপনি কতটা অপছন্দ করেন এবং ওই ব্যক্তিকে আপনি কতটা চ্যালেঞ্জ করছেন, ওই ইস্যুটিকে আপনি কতটা ডিসরিগার্ড করছেন আপনি? এইরকম একটা নাকি 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 এটা কেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতবার বলেছেন। দেখেন আমরা সেই সূরাটি এটা মাথায় আসা দরকার, আপনি একটু ওই জায়গায় একটু থমকে দাঁড়ান না কিছুক্ষণ, এই আল্লাহ তাআলা এই এতবার নাকি কেন বললেন, এটা আল্লাহর কাছে এতটা ঘৃণিত কেন হলো, বিষয়টা কি দেখুন তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহাদা মিন ইজাজিল কোরআনিল বায়ানি সূরাতুত তুর, সূরাতুত তুর আত-তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রিক্কিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর। সূরাতুত তুর যদি আমি একটু আপনাদেরকে এখানে দেখাই, সূরাতুত তুরটা একটু আপনারা এই আমাদের ইয়ের উইন্ডোজে আপনারা একটু দেখেন সূরাতুত তুরে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতবার নাকি তিনি উল্লেখ করেছেন। কেন, কি প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতবার তিনি তুর সূরাতে কেন এতবার তিনি আপনার এটা উল্লেখ করেছেন, আমি একটু দেখি, একটা সেকেন্ড আমি আপনাদেরকে। সূরা তুর 52তম সূরা, এই সূরাটা আপনারা পড়বেন, পারলে আজকেই পড়বেন এবং বোঝার চেষ্টা করবেন যে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন এবং কেন তিনি এতবার এই শব্দটিকে। জি আমাদের ডাক্তার সাহেব তো আলহামদুলিল্লাহ তিনি সবার আগে বলে দিচ্ছেন 52তম সূরা। ওয়া তুর ওয়া কিতাবিন তুর এর শপথ করে বলছেন, ওয়া কিতাবিন মুসতুর লিখিত কিতাব ফি রিক্কিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর ওয়াস সাকাফিল মারফু, এতগুলো জিনিসের শপথ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াউমা তামুরুস সামাউ মাওরা ওয়া তাসিরুল জিবালু সাইরা, যেদিন আকাশ ধসে পড়বে, যেদিন পাহাড়গুলো আপনার উঠতে থাকবে। ফাওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীদের জন্য সেই দিন ধ্বংস। আল্লাযীনা হুম ফি খাউদিন ইয়ালআবুন, যারা বিভিন্ন ধরনের তর্ক বিতর্ক ঝগড়া বিবাদ ইত্যাদির খেলতামাশায় তারা লিপ্ত ছিল। ইয়মা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাআ, যেদিন তাদেরকে ধাক্কিয়ে ধাক্কিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। হাযিহিন নারুল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন, এই হচ্ছে সেই জাহান্নাম যে জাহান্নামকে তোমরা অস্বীকার করছিলে। আফাসিহরুন হাযা, এই যে আসলো, আফাসিহরুন হাযা আম আনতুম লা তুবসিরুন, এটা কি জাদু নাকি তোমরা দেখতে পাও না? ইসলাউহা ফাসবিরু আও লা তাসবিরু সাওয়ান আলাইকুম ইন্নামা তুজাউনা মা কুনতুম তা'মালুন। ওকে, তোমরা আজকে জাহান্নামে পুড়ে মরো, জ্বলো, নিক্ষিপ্ত হও, ধৈর্য ধারণ করো অথবা ধৈর্য না করো, তোমাদের কিছু যায় আসে না। জাহান্নামের শাস্তি তুমি ধৈর্য ধরে পাইতেই থাকো, মাইর খাইতেই থাকো। কেউ একজন কোনো সময় দয়া পরবশ হয়ে বলে আরে এত মাইর দিতেছে ওরে, আচ্ছা ঠিক আছে ওরে মাফ করে দিলাম, কখনোই হবে না। ইন্নাকুম তুজজাউনা বিমা কুনতুম তা'মালুন, তোমরা যা আমল করেছিলে তার কারণে তোমাদেরকে প্রতিদান দেওয়া হচ্ছে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাঈম, মুত্তাকিরা তারা জান্নাতের মধ্যে থাকবে, নেয়ামতপূর্ণ জায়গায় থাকবে। ফাকিহিনা, তারা এনজয় করবে। বিমা আতাহুম রব্বুহুম, তাদের রব তাদেরকে যা দিয়েছেন তা। ওয়া ওয়াকাহুম, এবং তাদেরকে রক্ষা করবেন তাদের রব্বুহুম আযাব আল জাহিম, জাহান্নামের শাস্তি থেকে। কুলু, তাদেরকে বলা হবে খাও, ওয়াশরাবু, পান করো, হানি আন, তৃপ্তি ভরে, বিমা কুনতুম তা'মালুন, তোমরা যে দুনিয়া আমল করেছিলে এই জন্য তোমরা আজকে তৃপ্তি ভরে খাও। মুত্তাকিইনা আলা সুরুরিন মাসফুফা, স্তরে স্তরে সাজানো এবং সারিবদ্ধভাবে সাজানো সোফায় বসে হেলান দিয়ে তোমরা খাও। দুনিয়াতে কিন্তু হেলান দিয়ে খাওয়া নিষিদ্ধ, কিন্তু জান্নাতে হেলান দিয়েই খাবে লোকেরা। যদি আপনি জান্নাতে হেলান দিয়ে খেতে চান তাহলে দুনিয়ায় সেটি করবে না। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, তাদের ডাগর নয়না বড় বড় চোখওয়ালা হুরদেরকে তাদের সাথে বিয়ে দিয়ে দেব, এ তাদের স্ত্রীরা তাদের সবচেয়ে বড় হুর হবে। ওয়াল্লাযিনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতুহুম। এখানে দেখেন আমি এই সূরাটা এখন আর পুরো পড়তে চাই না, আমি এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতবার কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই শব্দ এখানে দেখেন এই যে শুরু হয়েছে, সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু বলার পর এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন একেবারে শেষের দিকে যান, ফামান্নাল্লাহু, জান্নাতীরা বলবে ফামান্নাল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা আযাবাস সাঈর ক্বালু ইন্না কুন্না ক্বাবলু ফি আহলিনা মুশফিকিন। ঈমানদাররা বলবে আমরা কিন্তু দুনিয়ায় আমরা খুব ভয়ে থাকতাম যে আমরা এই যে আমল করি, ইবাদত করি, এগুলোকে আল্লাহ কবুল করবেন, আমাদেরকে তিনি জাহান্নাম থেকে মুক্তি দেবেন, আমাদেরকে তিনি জান্নাত দেবেন, এরকম একটা ভয় আতঙ্ক কিন্তু আমাদের মধ্যে কাজ করতে প্রতি মুহূর্তে। আমরা কমপ্লেসেন্ট ছিলাম না, আমরা প্লিজড ছিলাম না, আমরা একেবারেই
আমরা অ্যাসিউরড ছিলাম না যে আমরা জান্নাতি হবো, আমাদের কিন্তু আতঙ্ক থাকতো। এই আতঙ্ক থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইতাম, ক্ষমা প্রার্থনা করতাম, আল্লাহর ইবাদত করে আমরা যেতাম। ফামান্নাল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা আযাবাস সামুম। আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন, আমাদেরকে তিনি ক্ষমা করেছেন, এবং এই ধুলা ও জাহান এবং অগ্নিতে পুষ্ট পূর্ণ জাহান্নাম থেকে তিনি আমাদেরকে রক্ষা করেছেন। ইন্না কুন্না নাদউহু মিন ক্বাবলু নাদউহু ইন্নাহু হুয়াল বাররুর রহিম। আমরা ইতিপূর্বে তাকে আমরা প্রার্থনা করতাম, তার কাছে আমরা চাইতাম। তিনি ছিলেন খুবই সজ্জন এবং তিনি মহান আল্লাহ, তিনি মেহেরবান। ফাযাক্কির ফামা আনতা বিনি'মাতি রাব্বিকা বিকাহিনিন ওয়ালা মাজনুন। ওদেরকে বলুন হে নবী, আপনি ওদেরকে সত্য করে বলুন, ওদেরকে সব সত্য ওদেরকে জানিয়ে দিন, এই জাহান্নামের কথা জানিয়ে দিন, জান্নাতের কথা বানিয়ে দিন, জানিয়ে দিন তাদেরকে। ফামা আনতা বিনি'মাতি রাব্বিকা বিকাহিন। আল্লাহর অনুগ্রহের কারণে আপনি কিন্তু গণক নন, ওয়ালা মাজনুন, আপনি পাগল হলো না। ওরা আপনাকে মনে করছে আপনি পাগল, ওরা মনে করছে আপনি গণক, ওরা মনে করছে আপনি জাদুকর। আল্লাহর অনুগ্রহের কারণে আপনি কোনোটাই নন। আপনি যদি সুস্থ ভালো মস্তিষ্কের হয়ে থাকেন, ভালো মানুষ হয়ে থাকেন, বিদ্বান হয়ে থাকেন, যদি জ্ঞানী গুণী হয়ে থাকেন, তাহলে এটা কেবলমাত্র আল্লাহর রহমতের কারণে। আপনার নিজের বিদ্যা বুদ্ধি এটা আপনি নিজেই অর্জন করেছেন। এত দক্ষ, বিজ্ঞ, প্রজ্ঞাবান অথবা এত ধরনের সম্পদ অথবা প্রভাব অথবা ইত্যাদির অধিকারী, এটা কিন্তু আপনার নিজের চেষ্টায় আপনার হয়েছে, তা মনে করবেন না। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন বিনি'মাতি রাব্বিকা ফামা আনতা বিনি'মাতি রাব্বিকা বিকাহিন ওয়ালা মাজনুন। মা এর পরে যখন বা আসে তখন এর অর্থ হয় মোটেই। আপনি মোটেই আল্লাহর অনুগ্রহের কারণে আপনি মোটেই গণক নন এবং আপনি পাগল নন। আমি ইয়াকুলুন, এই যে আম শুরু হলো, আমি ইয়াকুলুনা শাইরুন নাতাবারাব্বাসু বিহি রাইবাল মানুন। নাকি তারা বলছে ইনি হচ্ছেন একজন কবি, আমরা তার 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 মৃত্যুর অপেক্ষা করছি। কুল তারাব্বাসু ফাইন্নী মাআকুম মিনাল মুতারাব্বিসিন। তিনি বলে দেন তোমরা অপেক্ষা করো, আমি অপেক্ষা করছি। and ultimately what will happen to whom, এটা আমরা দেখব। আম তা'মুরুহুম আহলামুহুম বিহাদা আম হুম কওমুন তাগুন। নাকি তাদের স্বপ্ন, দুঃস্বপ্ন, অলিক স্বপ্ন, মিথ্যা স্বপ্ন, দিবা স্বপ্ন তাদেরকে এই কথা বলতে বাধ্য করছে। নাকি আম হুম কওমুন তাগুন, নাকি তারা নাকি শুরু হয়েছে কিন্তু নাকি তারা একটা অবাধ্য জাতি। আম ইয়াকুলুনা তাকাওয়ালাহু, নাকি তারা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটা বানিয়েছেন। বাল্লা ইউমিনুন, বরং ওরা আসলে ঈমান আনে না, এইজন্য ওরা এই কথা বলছে। ফালিয়াতু বিহাদিসিম মিসলিহি ইন কানু সাদিকিন, তাহলে তারা এরকম একটা কথা করুক, তাইলে তারা এরকম একটা কথা তারা নিজেরা তৈরি করে নিয়ে আসুক। ইনকানু সাদিকিন, যদি তারা সত্যবাদী হয়ে থাকে তাহলে তারা নিজেরাই এরকম একটা কথা তৈরি করে নিয়ে আসুক। ইনকানু সাদিকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা সত্যবাদী হলে তারা নিজেরা এরকম একটি কথা, অর্থাৎ কোরআনের মতো একটা গ্রন্থ তারা তৈরি করে নিয়ে আসুক, তারা রচনা করে নিয়ে আসুক। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন যে এইগুলোর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি বললেন, আমি ইয়াকুলাতা ফালিয়াতু বিহাদিসিম মিসলি আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। নাকি তারা এমনিতেই সৃষ্টি হয়েছে, নাকি তারা নিজেরাই সৃষ্টি করেছে। আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদ, নাকি তারা নিজেরা সৃষ্টি করেছে আসমান সমূহ এবং জমিনকে। বাল লা ইয়াকুনুন, বরং তাদের ইয়াকিন নাই, তাদের প্রবলেম হলো ইয়াকিনের। আম ইনদাহুম খাযাইন রাব্বিক, নাকি তাদের কাছে রয়েছে তোমার রবের সকল গোপন সম্পদ সমূহ। আম হুমুল মুসাইতিরুন, নাকি তারা দারোগা, খুবই ক্ষমতাশালী, সব ক্ষমতার অধিকারী, আমাদের দেশে দারোগারদের মতো আর কি, ওসি এদের মতো। আম লাহুম সুল্লামিন ইয়াস্তামিউনা ফি, নাকি তাদের ওই রকম আপনার কি বলে এসকালেটর আছে, এসকালেটর মানে কি বলে এটাকে, সিঁড়ি আছে, ইলেকট্রিক সিঁড়ি দিয়ে তারা উপরের দিকে উঠছে এবং তারা দেখে আসছে, শুনে এসছে আসমানে, সেখানে গিয়ে তারা সকল তথ্য সেখান থেকে তারা নিয়ে এসছে। আম লাহুম সুল্লামিন ইয়াস্তামিউনা ফি ফালইয়াতি মুস্তামিউহুম বিসুলতানিন মুবিন, তাহলে ওরা যারা শুনছে আসমান থেকে কথা শুনে এসছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবি, তিনি গণক, তিনি এই সেই, তাহলে তারা বলুক, দলিল দেখাক যে এই কথা তারা শুনে এসে এবং তার কাছে দলিল আছে। আম লাহু আল বানাতু ওয়া লাকুমুল বানুন, নাকি তোমরা যে বলছো এই যে তোমরা বিভিন্ন মূর্তির পূজা করছো এবং এগুলোর নামও তোমরা দিয়েছো সব মহিলা। দুর্ভাগ্যবশত আমি এই কথা আগে বলেছি, এখন আপনাদেরকে বলি যে আমরা মুসলমানরা নিচে বাপেরে আর আমাদের প্রতিবেশীরা নিচের মারে, বুঝেননি? আমি বলো খাজা বাবা, গাজা বাবা, অমুক বাবা, তমুক বাবা, মুসলমানরা বাংলাদেশি বা এই অঞ্চলে, আর ওরা নিচে হলো কালী মা, দুর্গা মা, সরস্বতী মা ইত্যাদি। ওরা মারিনিয়া টানে আর আপনারা বাপারিনিয়া টানে। দিস দ্য ডিফারেন্স, দুইটা একই জাত, দুইটা একটি। এবং ওই কুরাইশরা একই কাজ করেছে, ওদের মূর্তিগুলো সবগুলো ছিল মহিলা। আল্লাহ, আল উজ্জা, আল মানাত, এগুলো সবই হচ্ছে নারী নাম, এগুলো তারা উপাসনা করতো। ওয়ালাকুমুল বানুন, ও আল্লাহর
জন্য সবগুলো মেয়ে দিয়ে তোমরা আল্লাহরই সব মেয়ে, এবং এই জন্য তোমরা তাদের পূজা করো, আর ছেলেগুলো সব তোমাদের। এটা তোমরা কি আমতাসালুম আজরান ফাহুম মিন মাগরামিন মুসকালুন, নাকি আপনি দাওয়াত দিয়ে তাদের কাছ থেকে টাকা চান এবং এই কারণে আপনি দিনের কারণে তাদেরকে টাকার অর্থের বোঝার নিচে আপনি ফেলে দিয়েছেন। সেই কারণে তারা এই বোঝায় তারা কি পিষ্ট হয়ে আছে, এই জন্যে তারা আপনার কথা শুনছে না। ব্যাপারটা কি এরকম? আম ইনদাহুমুল গায়বু ফাহুম ইয়াকতুবুন, নাকি তাদের কাছে গায়েবের সংবাদ আছে এবং তারা নিজেরা সেটা লিখছে, গায়েবের তথ্য আসে তারা লিখছে, এগুলো লিখে লিখে তারা প্রকাশ করছে। ব্যাপারটা কি এরকম? আম ইউরিদুনা কাইদান ফাল্লাযিনা কাফারু হুমুল মাকিদুন, আম ইউরিদুনা কাইদান, নাকি তারা আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আঁটতে চায়? ফাল্লাযিনা কাফারু হুমুল মাকিদুন, আসলে কাফেররা ওরা সবসময় ষড়যন্ত্র আঁটে, কিন্তু ওরা নিজেরাই ষড়যন্ত্রের শিকার হয়। ষড়যন্ত্র কারো কোনো কাজে লাগে না, তাদের বিরুদ্ধেই এই সকল ষড়যন্ত্র যায়। আম লাহুম ইলাহুন গায়রুল্লাহ, নাকি আল্লাহ ছাড়া তাদের কোনো ইলাহ আছে? সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, আল্লাহর সাথে তারা যা কিছু শরীক করে সব কিছু থেকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্ত। চিন্তা করে দেখেন তো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত, তার নবুয়তকে প্রমাণ করার জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি শব্দ চয়ন করেছেন একবার চিন্তা করে দেখেন, একবার ভেবে দেখুন প্লিজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার সত্যায়ন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ওয়া ইন ইয়ারাউ কিসাফাম মিনাস সামাই সাকিতান ইয়াকুলু সাহাবুম মারকুম। বিভিন্ন, আমি আর বলতে চাই না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি আমার খুবই প্রিয় সূরা, আমার খুব, ওয়াত-তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রিক্কিম মানশুর ওয়াল বাইত, এর পড়বেন, আমি খুবই খুবই প্রত্যেকটা কি ছন্দ, সুবহানাল্লাহ, কি ছন্দ এই সূরার মধ্যে, অসাধারণ ছন্দ। আর এই যে আয়াতগুলোর কথা বলেছি, এগুলো তো আমার খুবই প্রিয়, আমি থমকে দাঁড়াই ওইখানে। এই কথাও কি, এভাবেও কি কথা বলা যায়? সুবহানাল্লাহ। তিনি কিভাবে তার মানুষের চ্যালেঞ্জ করলেন। একজন মানুষের সামান্যতম যদি বিবেক থাকে, জ্ঞান থাকে, এতটুকু থেকে তিনি কিন্তু শিক্ষা গ্রহণ করতে পারেন, এতটুকু থেকে তিনি বিদ্যা জ্ঞান তিনি নিতে পারেন। সে হচ্ছে প্রিয় ভাইয়ের। এই জন্য আমি বলছি বোনেরা, যে আমি এই জন্য বলছি যে একটি সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই 16 বার আম শব্দটি ব্যবহার করেছেন, এটা তো বুঝতে হবে। ইট ইজ নট ভেরি মাচ ইউজুয়াল, ইট ইজ ভেরি আনইউজুয়াল, আনকমন। সেটি তো আমাদের বুঝা দরকার কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি করেছেন। এটা কোরআনে আয়াত, অন্য কোথাও হতে পারে না। ওয়াইলুন ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, সেদিন মিথ্যুকদের জন্য ধ্বংস। ইয়াউমা ইযিন, ওয়াইলুন ধ্বংস, ইয়াউমা ইযিন সেদিন, লি জন্য আল মুকাজ্জিবিন মিথ্যুক, মিথ্যাবাদী, অস্বীকারী, প্রত্যাখ্যানকারী, তাদের জন্য সেদিন ধ্বংস। ফি ইহদা সুওয়ারিল কুরআনিল কারীম তাকারাত আয়া ওয়ালাম তাকুন গার, একটি সূরাতে এই আয়াতটি বহুবার এসেছে, সূরাতুল মুরসালাত। কতবার? 10 মাররাতিন, 10 বার এসেছে। কেন 10 বার এসেছে? এই সূরাটিও তো আপনাদের পড়া দরকার, বোঝা দরকার। একটা সূরাতে বক্তব্যটি ওয়াইলুন ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, সূরাতুল মুতাফফিফিন, কেন সূরাতুল মুরসালাত, কেন 10 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি সেখানে বললেন? এটিও আপনাদের বোঝা দরকার। এই বক্তব্যের মধ্যে কিন্তু কোনো এমন জটিল যে বারবার বলে মানুষকে বোঝানোর ব্যাপারটা কিন্তু এরকম না। এখানে জটিলতা কিছু না, তো ভেরি সিম্পল স্টেটমেন্ট, বাট স্টিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ মেনশনড ইট। এবং আয়াতটা আপনি দেখেন, ওয়াইলুন ধ্বংস, ইয়াউমাইজিন সেদিন, লিল মুকাজ্জিবিন মিথ্যুকদের জন্য, মিথ্যাবাদীদের জন্য, প্রত্যাখ্যানকারীদের জন্য। এখানে এরপরে আয়াতটি যেটি, তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াসারিক ওয়াসারিকাত, আমি আগে বলেছিলাম, এর আগে একটি আয়াত আমরা আলোচনা করতে আমরা বলেছিলাম যে সে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয-যানিয়াতু শব্দটি আগে উল্লেখ করেছেন। আপনাদের মনে আছে কিনা আমি জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এক আয়াতে আয-যানিয়াতু ওয়াজ-যানি, তিনি এখানে জানিয়া শব্দটি আগে এনেছেন। আপনার মনে হতে পারে জানিয়া মানে হচ্ছে মহিলা, জেনাকারিনী, আর ওয়াজানি পুরুষ। এখানে জানিয়া কেন আগে উল্লেখ করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? কিন্তু অন্য জায়গায় এখানে দেখেন ওয়াসারিকু ওয়াসারিকাতু, চোর পুরুষ, ওয়াসারিকাতু মহিলা চোর। এখানে যদি পুরুষের কথা আগে উল্লেখ করলেন, কিন্তু এখানে নারীর কথা আগে উল্লেখ করলেন। আপনার মনে হতে পারে যে এখানে একবার আগে মনে করতে মনে চাইছে, ওইখানে পরে বলতে মনে চাইছে। ব্যাপারটি কি আপনার কাছে এরকম মনে হচ্ছে যে ওইখানে তার আগে বলতে মনে চাইছে দেখে তিনি আগে বলেছেন, আর এখানে তার পরে বলতে মনে চাচ্ছে দেখে তিনি পরে বলেছেন? ব্যাপারটা যদি আপনার কাছে এরকম মনে হয়, তাহলে ইউ আর লস্ট।
তাহলে ইউ আর কমপ্লিটলি লস্ট, ইউ হ্যাভ নট আন্ডারস্টুড। আপনি তাহলে বুঝতে পারেন নাই, আপনি বুঝতেই পারেন নাই ব্যাপারটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মনে চেয়েছেন দেখে তিনি এভাবে বলেছেন। ব্যাপারটি কিন্তু এরকম একেবারেই নয় প্রিয় ভাইরা। কারণ আমরা সেদিন আলোচনা করেছিলাম যে জেনার ক্ষেত্রে নারীরা তারা কিন্তু ঘরের মধ্যে আবদ্ধ থাকে, ফলে তার পক্ষে যদি উস্কানি না থাকে, তার পক্ষে থেকে যদি পজিটিভ অ্যাপ্রোচ না থাকে, বরং অনেক বেশি পজিটিভ অ্যাপ্রোচ তার মধ্যে না থাক, তার পক্ষ থেকে না থাকলে এই কাজটি হয় না। বিভিন্নভাবে তার অ্যাপ্রোচটা স্ট্রঙ্গার দেন দ্য মেন। এই কারণে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এখানে সাইকোলজি আলোচনা করেছেন, তিনি সোশ্যাল ক্রিমিনোলজি তিনি আলোচনা। ক্রিমিনোলজি কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। আপনাকে দেখতে হবে, বুঝতে হবে যে অপরাধের ক্ষেত্রে আপনি যখন শনাক্ত করতে চান, অপরাধী শনাক্ত করার ক্ষেত্রে কিন্তু ক্রিমিনোলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে কিন্তু ক্রিমিনোলজি আলোচনা আছে। সেটা কি যে এখানে এর কিন্তু এখানে অ্যাপ্রোচ। আর এখানে আসারিকু চুরি তো আর আপনি ঘরে করবেন না, বাইরে করবেন। অর্থাৎ বাইরে যখন আপনি চুরি করতে যান, বাইরে সেক্ষেত্রে পুরুষের সেখানে ইস্যু বেশি। আর মহিলা চুরি কেন করবে? তার তো সংসার চালানোর কোনো দায়িত্ব নাই। অতএব চুরি করার কোনো প্রবণতা তার মধ্যে থাকার কথা না, এই কাজটি তিনি করার কথা না। তাহলে এই কাজটি পুরুষ করছেন, এই কাজটি পুরুষ করছেন এবং এখানে পুরুষেরই বেশি। এখন এই পৃথিবী জুড়ে যত চোর ধরা খায় তার মধ্যে নারী যদি আপনি 1% পান, তাইলে তার অথবা তার চেয়ে কম 1000 মধ্যে 999 জন হলো পুরুষ আর একজন হলো নারী। আপনি দেখেন। আর আপনি যদি জেনার কথা দেখেন, তাহলে আপনি দেখেন যে সেখানে নারীদের সংখ্যা কতটুকু। এই পৃথিবীতে এখনো যত অশ্লীলতা আছে বা পর্ন আছে, এই পর্ন কাদেরকে কেন্দ্র করে ব্যবসা সংগঠিত হচ্ছে? কাদেরকে কেন্দ্র করে? এই পৃথিবীতে এখন যত ধরনের পর্নের কথা আমরা যাই বলি, এই যে বিজ্ঞাপনগুলোর কথা আপনি বলেন, এই বিজ্ঞাপনগুলোতে ব্লেডের বিজ্ঞাপন চলবে, গাড়ির বিজ্ঞাপন, চালের বিজ্ঞাপন, ডালের বিজ্ঞাপন, তেলের বিজ্ঞাপন, লবণের বিজ্ঞাপন, সেখানেও নারী। সবই তার শেভিং ক্রিম বিজ্ঞাপন করে তার সেই বিজ্ঞাপনে নারী হচ্ছে সেখানে পণ্য। তো এসে তার নিজকে বিলিয়ে দিচ্ছে, বিকিয়ে দিচ্ছে। সেই জন্য আল্লাহ সুবহানাহু এখানে ওটা উল্লেখ করলেন। আর এখানে প্রথমত শব্দটি তিনি আনলেন আসারিকু, কারণ চুরির এই কাহিনীটি মূলত পুরুষরাই বেশি করে, কিন্তু ওইটা কিন্তু নারীদের সংগঠিত হয় অনেক অনেক বেশি। এবং আরেকটা আমি বলেছিলাম যে জেনার মূল অনুষঙ্গটা কিন্তু নারীদের মধ্যে বেশি পাওয়া যায়। অনুষঙ্গ মানে হচ্ছে জেনার পরবর্তী যে ঘটনাগুলো, যেমন সন্তান পেটে চলে আসে, এই প্রকার কারণগুলো কিন্তু এটা কিন্তু এর মাধ্যমে, এবং এই জন্য সেখানে এটাকে ফার্স্ট আনা হয়েছে। কিন্তু এখানে চুরির কিন্তু ধরাও খায় পুরুষ, এবং দায়িত্ব ওর। এই চুরির কারণে ও এই কারণে বেশি মোটিভেটেড হয়, ওর মধ্যে এই জাতীয় প্রবণতা বেশি পাওয়া যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চৌর্যবৃত্তি শব্দটি আলোচনা করতে গিয়ে তিনি এইখানে এই শব্দটি উল্লেখ করেছেন। এরপরে আপনি দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইয়াউমা ইউহমা আলাইহা, যখন মানে যারা তাদের সম্পদগুলো তারা এগুলো জমা করে রাখে, এই সম্পদে তারা যাকাত দেয় না, সেই সকল ব্যক্তিদের আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন দেখুন, বললেন জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, যে সেই দিন অর্থাৎ কিয়ামতের দিন যারা তাদের সম্পদগুলো জমা করে রাখে, এগুলো তারা যাকাত দেয় না, এই সকল ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইয়াউমা ইউহমা আলাইহা, সেই দিন পুড়িয়ে দেওয়া হবে, জ্বালিয়ে দেওয়া হবে ওই তাদের সেই জমা রাখা সেই সম্পদগুলো ফি নারি জাহান্নামের আগুনে। ফাতুকুয়া, অতঃপর তা দিয়ে, তুকুয়া মেকুয়া মানে হলো আয়রন দিয়ে যে জ্বালিয়ে দেয় না, পুড়িয়ে দেয় না, আয়রন দিয়ে দাগ দিয়ে দেবে, পুড়িয়ে দেয়া হবে। কি বিহা, তার মাধ্যমে জিবাহুহুম, তাদের জিবাহুন ওয়া জুনুবুহুম, জিবাহুন তাদের এই যে গালগুলো ওয়া জুনুবুহুম এবং তাদের যে পার্শ্বগুলো, ওয়া যুহুরুহুম এবং তাদের পিঠ। তাহলে কি, এই যে জিবাহ, তারপরে কি জুনুব এবং জোহর, এই তিনটি। এখন দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এখানে উল্লেখ করতে লিমাযা কদ্দামাল জিবাহা সুম্মাল জুনুবা সুম্মাল জোহর, কেন আল্লাহ সুবহানাহু প্রথমে গালের কথা বললেন, তারপর তিনি বললেন যে পার্শ্বদেশ, তারপর তিনি বললেন পিঠের কথা। কেন তিনি বললেন এটা? বড় কারণ লিআন মানি আস-সাদাকাতি ফিদ দুনিয়া কানা ইয়াসরিফ ওয়াজহাহু আউওয়ালান আনিস সাইল, কারণ যে ব্যক্তি দান সাদাকা করে না, সে প্রথমত কি ফিরায় বলেন তো? কেউ যদি তার কাছে চাইতে আসে, তাহলে সে প্রথমত তার কাছ থেকে কি ফিরায়? প্রথমত সে তার কাছ থেকে মুখ ফিরায়। আপনি গাড়িতে বসে আছেন, কোন ভিক্ষুক এসে আপনি প্রথমত মুখটা ফেরান। আপনার কাছে কেউ চাইতে এসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটাই আগে ধরবেন, তোর ওই গাল আমি পুড়িয়ে দেব যেটা তুই ফিরিয়ে রেখেছিলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে সেটি ধরছেন। অতঃপর কি হলো, সুম্মা ইয়ারিদু বিজিবাহ,
বিজানিবিহি, তিনি যখন এরকম করেন তখন তিনি কিন্তু তার এই যে মুখ, এরপর তার এই যে 500কে তিনি কিন্তু তারপরে ফেরাচ্ছেন, 500 ফিরে যাচ্ছে মুখের সাথে, তারপরে 500 ফিরছে। সুম্মা ইয়াতাওয়াল্লা বিজহরিহি, তারপর সে পেছনের দিকে ফিরে চলে যায়। এরপরে সে কি পেছনের দিকে ফিরে চলে যায়, তখন তার প্রথমে সে মুখ ফেরায়, মুখ ফেরে সে ইয়ে করে, এরপরে সে এমনি চলে যায়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারাবাহিকতা রক্ষা করলেন, এবং শাস্তির ক্ষেত্রে ধারাবাহিকতা। এবং এই জন্য বলি, আপনি পাপ করতে গিয়ে আপনি কোন অঙ্গকে প্রথমে এগিয়ে দিয়েছিলেন এটা মাথায় রাখবেন। ওই ধারাবাহিকতায় কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন শাস্তি দেবেন। আপনি পুণ্যের ক্ষেত্রে কোন ধারাবাহিকতা, অঙ্গের কোন ধারাবাহিকতা ব্যবহার করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওগুলোকে মর্যাদা দেবেন। আপনারা শুনেন না ওই হাদিসের কথা, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন মুসলিম উম্মার, আমার উম্মার অজুর স্থানগুলোকে এতটা উজ্জ্বল করে দেবেন, গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু, যে তোমাদের ওই জায়গাগুলো থেকে আলো ঠিকরে পড়বে, এবং অন্যান্য জাতিপুঞ্জ তোমাদেরকে দেখে চিনবে, আমিও তোমাদেরকে দেখে চিনব, কারণ ওই সকল অঙ্গ প্রত্যঙ্গগুলো থেকে আলো ঠিকরে পড়বে। দেখেন না, সেগুলোই আপনার সেদিন চিহ্ন হবে। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কোরআনে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের একটা বৈশিষ্ট্য হলো যে তাদের চেহারায় সেজদার দাগগুলো কিয়ামতের দিন উজ্জ্বল হয়ে দেখা দেবে, এবং ওই দাগগুলো দেখে দেখে চেনা যাবে, দিস আর দ্য পিপল হু আর দ্য রিয়েল ফলোয়ার্স অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা ছিল তার উম্মাহ। আপনি দেখেন না, এরকম হাজারো এক্সাম্পল কোরআন এবং সুন্নাহ আছে প্রিয় ভাইরা বোনেরা। সেজন্য আপনি আপনার নিজকে নির্বাচন করুন, আপনার নিজের জন্য আপনি নির্বাচন করুন যে আপনি হোয়াট সর্ট অফ ট্রিটমেন্ট ইউ ওয়ান্ট টু গেট, আপনার কোন ট্রিটমেন্ট পাওয়ার পেতে আপনারা চাচ্ছেন। অনেকে আমাকে প্রশ্ন করেছেন আজকে যে আমাদের আজকের জুমার খুতবাটি আপনারা দেখতে পেলেন না কেন, এটা আসলে আনফর্চুনেটলি এটি ওইখানে একটু টেকনিক্যালের কারণে তারা দিতে পারেনি, কিন্তু জুমার খুতবাটি এখন লাইভ দিয়ে দিয়েছে পেজে, আপনারা এরপরে ইনশাল্লাহ ক্লাসের পর আপনারা হয়তোবা সেটি দেখে নিতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আজকে এখানে জুমার খুতবায় আলোচনা ছিল। আমি প্রতিটি খুতবাকেই ক্রাফট করার চেষ্টা করি যে সেখানে আসলে কি আসা উচিত, সমাজের কি প্রবলেম আছে এবং সেটা কিভাবে রিফ্লেক্টেড হতে পারে। তো সেটি আপনারা শোনার চেষ্টা করবেন এবং অন্যদেরকে আপনারা রেফার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো এরপরে যেই বিষয়গুলো আমি দেখতে পাই, তাহলে এখানে দেখুন ফাউকিবা বিকাইয়িহা ফি নারি জাহান্নাম, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু সে এই অঙ্গগুলো দিয়েই সে মূলত কি করেছিল, সে আসলে ডিনাই করেছিল, অতএব ওগুলোকে উইল বি টেকেন ফার্স্ট অ্যান্ড প্রায়োরিটাইজড, সেগুলোকে আসলে ফার্স্ট অ্যান্ড প্রায়োরিটি দিয়ে তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হবে। এবং সেগুলোও ধারাবাহিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, যে ধারাবাহিকতায় সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনকে ডিনাই করেছিল, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন ইমপ্লিমেন্টেশনকে সে ডিনাই করেছিল। সেটি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের দিনকে আপনারা ভালোবাসবেন, এবং দিনকে আপনারা অবশ্যই দিন অনুসারে আপনারা চলার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ও এটা কোন সূরা যে মিরাজ ভাই? এটা তো সূরা হচ্ছে জাস্ট 1 মিনিট, ওই যে আমার মনে হয় সূরা তো এটা সূরা মায়দা কিনা, ওই যে আমি আয়াতটা বলি, الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। নাকি সূরা আনফাল বা তাওবা, আমি জানি না আসলে, আমি তো হাফিজ নাই, যার কারণে আমি এটি অনেক সময়ে আমি এটা জানি না। ও সূরা নাম্বার 35 না? আচ্ছা আচ্ছা, সূরা তাওবা, ও আচ্ছা তাওবা সূরা নাম্বার 35, ওই যে আমি বলছিলাম যে সূরা তাওবা আমার যতটুকু আমার মনে পড়ছে। ঠিক আছে, তো এই হচ্ছে আর কি অবস্থা। তো আপনাদেরকে আমি যেটা অনুরোধ করব প্রিয় ভাইরা, তা হচ্ছে আপনারা ইয়ে করবেন ইনশাআল্লাহ। আর তারপরে আমরা যে আয়াতটি দেখি তা হলো যু রহমাতিন ওয়াসিআ, যু রহমাতিন ওয়াসিআ। আমরা এর মধ্যে যেটা একটা আপনি পেয়েছেন, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আমরা এর মধ্যে একটা কাজ আমরা করছি। আমি কিন্তু এমনি কিছু অনেক ধরনের অনেক হালাকা সেশনগুলো আমি পরিচালনা করতাম, হালাকা সেশনগুলো এখন আর পরিচালনা করতে পারছি না বিভিন্ন কারণে। তো আমরা একটা স্পেস খুঁজতে, যেখানে আমরা এই হালাকাগুলো এবং কিছু ক্লাস
অথবা ধরুন আমরা কিছু কনফারেন্স আমরা আয়োজন করতে পারি, এরকম একটা জায়গা আমরা খুব দ্রুত এখানে মোহাম্মদপুর, ধানমন্ডি এই সকল জায়গায় আমরা খুঁজছি ধরে সেখানে 1,1200 বা 1500 বা 2000 স্কোয়ার ফিটের যদি একটা জায়গা হয়, সেখানে আমরা এই কনফারেন্সগুলো প্রতি সপ্তাহে বা প্রতি মাসে আমরা আয়োজন করব, যেখানে ফিজিক্যালি এসে আমরা দিনই কিছু জিনিস ইনশাআল্লাহ আলোচনা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন, এটা আপনারা দোয়া করেন ইনশাআল্লাহ। তো আমরা এরপরে যে আয়াতটি আমরা একটু দেখি, সেই আয়াতটি হলো ফাইন কাযযাবুকা যু রাহমাতিন ওয়াসি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যু রাহমাতিন ওয়াসিআতিন। যু মানে হলো অধিকারী, রাহমাতিন মানে হলো রহমত, ওয়াসিআতিন মানে হলো বিস্তৃত, বিস্তৃত রহমতের অধিকারী, বিস্তৃত রহমতের অধিকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যু রাহমাতিন ওয়াসিআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কি কথাটা কি একটু খেয়াল করেন, ফাইন কাযযাবুকা, ফা আর ইন যদি কাযযাবুকা, তারা যদি আপনাকে প্রত্যাখ্যান করে, অস্বীকার করে, আপনাকে মিথ্যাবাদী বলে তারা দাবি করে, ফাকুল, তাহলে বলুন রব্বুকুম, তোমাদের রব, যু রহমাতিন ওয়াসিআ, বিস্তৃত রহমতের অধিকারী। আচ্ছা আপনি একবার চিন্তা করে দেখেন তো, ঘটনাটা হলো এরকম, ফাইন কাযযাবুকা, যদি তারা আপনাকে অস্বীকার করে, তাহলে আপনি বলে দেন তোমাদের রব কিন্তু প্রচন্ডভাবে প্রতিশোধ পরায়ণ, তোমাদের রব এর মেসেঞ্জারকে তোমরা অস্বীকার করছো, অতএব তিনি কিন্তু কঠোর শাস্তি প্রদান করবেন। কথা তো এরকম হয় দোকান, আপনি কেউ আপনার কথা বলে না, আপনি বললেন যে তুমি আমার কথা শুনছো না, আমি কিন্তু প্রচন্ড মেহেরবান, কথাটা কেমন হলো? আপনি বলেন আমি কিন্তু প্রচন্ড শাস্তি প্রদানকারী। তো তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আসলে কি বললেন? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন এবং কেন বললেন এই কথা, তিনি কি বলা কথা এবং তিনি এখানে কি বললেন, সেই জায়গাটি আপনাদেরকে একটু বোঝার জন্য আমি আলোচনা করছি। আমি জানি না আমরা কি আর কতক্ষণ চালাবো বলেন তো, আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন কিনা আমি জানি না। আমি একটু মাইকটা অন করে দেই, আমরা কি আরো 10 মিনিট চালাতে পারবো? 11 মিনিট বাকি। ওকে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা এরপরে দেখি তাহলে এখানে কি আসলে কাহিনীটা কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কেন, ইন্নামা ক্বালা যালিকা নাফিয়ান লিল ইগতিরারি বিসিআতি রাহমাতিল্লাহি তাআলা ফিল ইজতিরাই আলা মাসিয়াতিহি ওয়া যালিকা আবলাগু ফিত তা'দীদ ওয়া মা'নাহু লা তাগতারু বিসিআতি রাহমাতিল্লাহি তাআলা ফিল ইজতিরাই আলা মাসিয়াতিহি ফাইন্নাহু মা যালিকা লা ইয়ারুদ্দু আযাবাহু আনকুম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেরকম একটি পজিটিভ শব্দ এর মাধ্যমে আমরা ধমক দিয়ে থাকি না, তুমি ওকে তুমি এরকম করবা, আমার কাছেও তো পুরস্কার আছে, আমিও কিন্তু, তুমি যে যা করবে তার পুরস্কার কিন্তু সে পাবে। পুরস্কার শব্দটি কিন্তু আপনি তিরস্কার অর্থে ব্যবহার করেছেন, তোর পুরস্কার শব্দটি আপনি শাস্তি অর্থে ব্যবহার করেছেন। আপনি বলেছেন পুরস্কার, কিন্তু আসলে ইউ আর গিভিং এ ডিফারেন্ট মেসেজ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এরকম বললেন যে তারা যদি আপনাকে অস্বীকার করে, তাহলে আপনি বলিয়ে দেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তৃত রহমতের অধিকারী, কিন্তু এই রহমত এর কারণে তিনি তোমাদেরকে শাস্তি প্রদান করবেন না, ব্যাপারটা কিন্তু এরকম মনে করো না। তিনি প্রচন্ড রহম দানকারী, এবং এই কারণে তোমরা যত অপরাধী করো না কেন তোমাদেরকে কিছুই তিনি বলবেন না, এমনটা কিন্তু না। আমরা যে কাজটি করি দুর্ভাগ্যজনকভাবে, তা হচ্ছে যে আমরা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ক্ষমাশীল, মেহেরবান, দয়াবান ইত্যাদির বিষয়ে আমরা বলি, কিন্তু আল্লাহর শাস্তির কথা কিন্তু আমরা বলি না। আল্লাহ সুবহানাহু বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাব্বি ইবাদি আন্নী আনাল গাফুর রহিম, আমার বান্দাদেরকে বলে দেন আমি খুবই ক্ষমাশীল এবং মেহেরবান। গাফুর এর সাথে রাহিম আসে, যেটা আমরা বললাম আন্নী আনাল গাফুর আর রাহিম, ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, কিন্তু ওরা যেন না ভুলে যায় যে আমার শাস্তিও কিন্তু কঠোর। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তারা যেন এই ধোকায় না পড়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবান, তিনি ক্ষমা করে দেবেন, অতএব এই ধোকায় যেন পড়ে তারা যেন আমার শাস্তির কথা না ভুলে যায়। ওরা আপনাকে অস্বীকার করে তারা শাস্তি পাবে। আমি মেহেরবান বটে, মেহেরবানই আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বটে, কিন্তু শাস্তি প্রদান করা এটিও কিন্তু আমার
অধিকারের মধ্যে আছে, আমি কিন্তু সে কাজটিও করবো। অতএব সেটি বলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পজিটিভ ল্যাঙ্গুয়েজ এখানে আনলেন। দ্বিতীয়ত বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে পজিটিভলি অ্যাট্রাক্ট করার জন্য, যে ঠিক আছে তোমরা যদি অন্যায় করেও থাকো, দেন মাই ডোর উইল বি ওপেন ফর ইউ, ওকে আই এম ভেরি ওপেন টু ইউ, মাই ডোর উইল নেভার বি ক্লোজড ইন ফ্রন্ট অফ ইউ, আমার দরজা তোমার সামনে কখনোই বন্ধ করে দেওয়া হবে না, আই উইল অলওয়েজ ওয়েলকাম ইউ, আমি তোমাকে ওয়েলকাম করবো, কারণ আমার রহমত ওয়াসিয়াত রহমতি কুল্লা শাই, আমার রহমত সব কিছুকে পরিবেষ্টিত করে রয়েছে, অর্থাৎ আমি তোমাকে ক্ষমা করে দেবো মাই সার্ভেন্ট। যদি তুমি, আমি আজকে খুতবায় সে কথা বলেছিলাম যে আপনার অপরাধ যদি আকাশচুম্বী হয়, and if you come to Allah subhanahu wa ta'ala while repentant, then Allah subhanahu wa ta'ala will forgive all of your sins. ফলে আপনি আল্লাহ subhanahu wa ta'ala ক্ষমা করে দেবেন। এর উপর ভিত্তি করে আপনি কিন্তু মনে করার কোনো কারণ নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ক্ষমা করে দেবেন, এর মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু কোনো শাস্তি প্রদান করবেন, ব্যাপারটা কিন্তু এরকম নয়। কিন্তু তিনি আপনাকে ক্ষমা করে দেবেন if you come and if you repent and come, যদি তুমি রিপেন্ট করো এবং তুমি আল্লাহর কাছে ফিরে আসো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ক্ষমা করে দেবেন। এই কথা বলার জন্যই তিনি যু রাহমাতিন ওয়াসিআ, বিস্তৃত ক্ষমার তিনি মালিক। এটা কিন্তু তিনি প্রচণ্ড শাস্তি প্রদান করবেন এই বক্তব্যের চেয়ে অনেক বেশি শক্তিশালী কথা, যে তোমরা তাকে অস্বীকার করলে তিনি অনেক ক্ষমাশীল, ওকে তিনি অনেক মেহেরবান, একথা সত্য, কিন্তু তার এই মেহেরবানির কারণে তোমরা অন্যায় করলে তোমাদেরকে তিনি শাস্তি প্রদান করবেন না, ব্যাপারটা কিন্তু এরকম একেবারেই নয়। সে কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন লাআল্লাহুম ইয়ারশুদুন। এখানে আল্লাহ সুবহানাহু বললেন আশা করা যায়, প্রত্যাশা করা যায় লাআল্লাহুম ইয়ারশুদুন, যে তারা সঠিক পথ প্রাপ্ত হবে। এই কথা কেন তিনি আয়াতের শেষে বললেন? আয়াতের শেষে কিন্তু এরকম কথা আসার কথা না। দেখুন কি কথা হলো, কি ওয়া ইজা সাআলাকা ইবাদি, যখন আমার বান্দারা, ইজা যখন, সাআলাকা আপনার কাছে চাইবে, ইবাদি আমার বান্দারা, আন্নি আমার ব্যাপারে, যখন আমার ব্যাপারে জানতে চাইবে আমার বান্দারা আপনার কাছে, ফা তাহলে ইন্নি নিশ্চয়ই আমি কারিবুন খুবই নিকটবর্তী। এই যাও কিন্তু একটা বালাগা ফাসা আছে, সেটা আমরা অন্য সময় আমরা যখন সূরা বাকারা পড়েছিলাম তখন আমরা বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইজা সাআলাকা ইবাদি, যখন আমার বান্দারা আমার ব্যাপারে আপনার কাছে জানতে চাইবে, তখন ফাকুল হওয়ার কথা ছিল, তখন আপনি বলুন যে আন্নি কারিবুন। এটা তো কল কই, যখন আপনাকে জানতে চাইবে আপনিও কিভাবে বলবেন? আপনি কথাটা আপনি নিজে কিভাবে বলতেন? আপনি তো, কেউ যদি তোমার কাছে আমার ব্যাপারে জানতে চায় তাহলে তাকে বইল, আপনি যেটুকু বলবেন, নাকি আপনি বলেন কেউ যদি তোমার কাছে আমার ব্যাপারে জানতে চায় আমি খুবই কাছে আছি, আপনি এরকম বলবেন? তবে আমি খুবই কাছে, আপনি এই কথা কখন বলেন? যখন আপনি পরবর্তী মেসেজটি দেওয়ার মধ্যখানে কোনো ফাঁক রাখতে চান না, অথবা ওই মেসেজটির প্রতি আপনি অনেক বেশি গুরুত্ব দিতে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোল পর্যন্ত এখানে তিনি ড্রপ করে দিলেন, যেটা বেসিক রিকোয়ারমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ, সেটা তিনি এখানে ড্রপ করে দিলেন এটা বোঝানোর জন্য যে আল্লাহ কতটা নিকটে। তো তিনি যদি এত নিকটে হন, তার কাছে আমরা চাচ্ছেন না কেন? আমরা চাচ্ছি না কেন তার কাছে? তার কাছে তো আমার চাওয়া দরকার। তিনি বললেন উজিবু দাওয়াতাদ দাঈ, উজিব আমি উত্তর দিই দাওয়াতাদ দাঈ। দাওয়া মানে হলো প্রার্থনা, আর দাঈ মানে হলো প্রার্থনাকারীর দাওয়াত আমি প্রার্থনা সাড়া দিই, ইজা দাআনি যখন সে আমাকে ডাকে। আমরা এই কথা বলেছিলাম আপনাদেরকে যে কোরআনে কখনো কখনো ইয়া পড়ে যায়, মূলত ছিল দা, সে ডাকে নি আমাকে, এই নুন পড়ে যায়, জন্য দাআনি নুন জেন্নি রয়ে গেছে, ইয়া কিন্তু ড্রপ করেছে। ইজা দাআনি যখন সে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। ফাল ইয়াস্তাজিবু, ফা তাহলে লিয়াস্তাজিবু। আমরা বলেছিলাম আমর অর্থাৎ আদেশ সূচক বাক্য তৈরি করার জন্য ফেলে মারুফ এর মানে গায়েবের সাথে একটা লাম জেলি আনা লাগে। এই লাম জেলিটা কখনো কখনো শুধু সুকুন যুক্ত, যেমন ফাল ইয়াস্তাজিবু, তারা যেন ইয়াস্তাজিবু জবাব দেয় লি আমার ডাকে, ওয়া এবং লি ইউমিনু তারা যেন ঈমান আনে বি আমার প্রতি, বা প্লাস ইয়া, লাআল্লাহুম ইয়ারশুদুন। আচ্ছা দেখেন তো, হওয়ার কথা হলো যে তারা যেন আমার ডাকে সাড়া দেয়, আমার কথা শুনে, তাইলে আমি তাদের ডাকে সাড়া দেব এবং তাদের কথার শুনবো, তাদের উত্তর দেব। কথা এরকম সে না হওয়ার কথা, কিন্তু বক্তব্য হলো লাআল্লাহুম ইয়ারশুদুন, তাইলে তারা আশা করে যে তারা সৎ পথে চলবে, তারা হেদায়েত প্রাপ্ত হবে। বক্তব্যটা এরকম আসলো কেন? কেন বক্তব্যটা এরকম আসলো? এই বক্তব্যটা এরকম আসার গুরুত্ব হলো কি? গুরুত্ব হলো কিলা ফিহি তা'রিরুন বিলাইলাতিল কদর।
বলা হচ্ছে লাআল্লাহুম ইয়ারশুদুনা ইলা মারিফাতি, অর্থাৎ এটি যেহেতু রমাদানের সাথে সম্পৃক্ত, রমাদানের রোজার আয়াতের পরপরই কিন্তু এই কথাটা এসছে। রোজার আয়াতের এখানে দেখেন তো 186 185তম আয়াতে কিন্তু রোজার আয়াত। তো ফলে কি হচ্ছে, এই কথা মানে রোজায় যখন আপনি রমাদানে আল্লাহ সুবহানাহু থেকে ডাকবেন, তাইলে কি হবেন, আপনি তখন পথ পাবেন, ইয়ারশুদুন, আপনি তখন পথ পাবেন কিসের, লাইলাতুল কদর। যে সত্যিকার অর্থে রমাদানে যদি আপনি আল্লাহকে ডাকতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে লাইলাতুল কদর পাওয়ার সুযোগ করে দেবেন। ইয়ারশুদুনা meaning that you will be guided to লাইলাতুল কদর, to the night of decree. You will be guided to the to the night of decree. আল্লাহ তাআলা আপনাকে লাইলাতুল কদর পাওয়ার সুযোগ করে দেবেন। এইজন্য লাআল্লাহুম ইয়ারশুদুন, তিনি তো আপনার উত্তর দেবেনই, তো উত্তর দেয়া তো যে কোনো সময় তিনি দিতে পারেন, কিন্তু লাইলাতুল কদর তো আপনি নাও পেতে পারেন। অথবা আল্লাহ তাআলা বলেন, আর লাইলাতুল কদর পেলে তো আপনার সব এমনিতেই তিনি কবুল করে নেবেন, আপনার গুনাহ সব মাফ করে দেবেন, আপনার 83-84 বছর ইবাদতের সওয়াব পেয়ে যাবেন, আপনি যত প্রার্থনা করবেন সকল প্রার্থনাগুলো তিনি কবুল করে নেবেন, এত কিছু তো এমনিতে ঘটবে। সেই জন্য তিনি সবচেয়ে বড়টা তিনি আপনাকে বলে দিলেন। এবং وإنما يحتاجون للإرشاد إلى ما لا يعلمون فإن هذه الآية الكريمة ذكرت عقب الأمر بالصوم وتعظيم رمضان وتعليمهم الدعاء فيه وأن أرجى أوقات الإجابة فيه ليلة القدر। কারণ এই আয়াতগুলো, এই সূরা এর আয়াতগুলো দুইটা আয়াত জুড়ে কেবলমাত্র রোজা রাখা, রমাদানকে সম্মান করা, কোরআন তেলাওয়াত করা রমাদানে ইত্যকার বিষয়গুলো সেখানে আলোচনা করা হয়েছিল। সেই আলোচনার প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের প্রতি তিনি এই আয়াতের মাধ্যমে দিক নির্দেশনা দিলেন যে ওকে ঠিক আছে, তুমি যদি এটি করো তাহলে তুমি লাইলাতুল কদর পাবে, তাহলে তুমি লাইলাতুল কদর, তাহলে লাইলাতুল কদরের দিক নির্দেশনা পাবে যে কবে লাইলাতুল কদর সংঘটিত হবে। এবং লাস্ট যে আয়াতটি বলে আমি শেষ করে দেই, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আফালা তাআকিলুন, কোরআনে কোথাও তিনি বলেছেন আফালা তাআকিলুন, আকল শব্দ থেকে এসে, তারা কি বুঝবে না, তোমরা কি বুঝবে না, তোমরা কি তোমাদের বিবেক বুদ্ধি ব্যবহার করবে না। তিনি বলেন আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম লিউহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম আফালা তাআকিলুন। এই কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একটা আয়াতের পরিসমাপ্তি করলেন। আয়াতটি কি? আয়াতটি হলো, এই জন্য এখন থেকে আপনি যেটি করবেন, যখনই কোরআনে কোন আয়াতের শেষটা আপনার পড়বেন, আয়াতের শেষটা একটু মিলিয়ে দেখার চেষ্টা করবেন কেন আল্লাহ তাআলা এই কথার মাধ্যমে শেষ করলেন আয়াতটি। লাআল্লাহুম ইয়ারশুদুন, লাআল্লাহুম ইয়াকিলুন, লাআল্লাকুম তাযাক্কারুন, লাআল্লাকুম তাফাক্কারুন। কেন তিনি এভাবে শেষ করলেন? অন্য কথা বলে তিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। কেন তিনি এই যে এন্ডিংটা কেন অলওয়েজ এটা? এন্ডিং গুলো নিয়ে কখনো চিন্তা করেছেন আপনি? এন্ডিং নিয়ে চিন্তা করা দরকার এবং এন্ডিং এর উপরে আলাদা একটা অ্যানালাইসিস হওয়া দরকার আপনাদের। আমি আলহামদুলিল্লাহ এন্ডিং নিয়ে আমি পড়েছি, আমি পড়তে চাই, আমার ভালোবাসার একটা জায়গা যে এন্ডিংটা কেন এরকম হলো এটা আমি একটু বোঝার চেষ্টা করি, ওটা নতুন ইনসাইট প্রদান করে। এখানেও ব্যাপারটা হলো এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন তিনি এখানে এন্ডিংটা কেন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এন্ডিংটা কেন তিনি এরকম দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এন্ডিংটা কেন তিনি এইরকম দিলেন, সেখানে আয়াতটা কি? আয়াতটা হলো সূরাতুল বাকারা, এটা আপনারা পড়েছেন ৭৬তম আয়াত, যে ইহুদিরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতেন, সেখান থেকে তারা যখন যেত, সেখান থেকে তারা ফিরে এসে পরস্পর আলোচনার সময় তারা বলতো আতুহাদ্দিসুনাহুম, তোমরা কি মুসলমানদেরকে বলে দিয়েছো বি মা ফাতাহাল্লাহু আলাইকুম, বি প্রসঙ্গে মা যা ফাতাহা উন্মুক্ত করে দিয়েছিলেন আল্লাহ আলাইকুম তোমাদের কাছে। তোমরা কি মুসলমানদেরকে সব বলেছো যে তাওরাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি কথা বলা আছে, কোরআনের ব্যাপারে কি বলা আছে, মুসলিমার কথা কি বলা আছে, এগুলো কি সব বলে দিয়েছো? তাইলে কি লিউহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম, তাহলে তোমরা কিয়ামতের দিন বলবে যে আমরা সত্য জেনেও আমরা অস্বীকার করেছি। সর্বনাশ, তোমরা কি ওদেরকে সব জানিয়ে দিয়েছো নাকি? তোমরা কি ওদেরকে সব জানিয়ে দিয়েছো? এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আয়াতটা শেষ করেন আফালা তাকিলুন, তোমরা কি বুঝো না? তোমরা কি বুঝো না? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিআন্নাহু মান দাল্লা আদুওয়াহু আলা আওরাতি নাফসিহি ওয়া আতাহু সিলাহু লিয়াকতুলাহু বিহি ফাহুয়া জাদিরুন বিআন ইয়াকুনা মাকলুবুল কলব ফালিহাযা খাতামাহা বিকওলি আফালা তাকিলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এখানে প্রেক্ষাপটটা দেখেন, প্রেক্ষাপটটা হচ্ছে আপনি যাকে পারসিভড এনিমি, আর আপনার পারসিভড এনিমি যিনি, অর্থাৎ যাকে আপনি শত্রু মনে করছেন, তার কাছে যদি আপনি আপনার গোপন তথ্য সব প্রকাশ করে দেন, তাহলে তো আপনি খুব জ্ঞানী বুদ্ধিমান মানুষ তো মনে করা হবে না।
এটা মনে করা হবে না। অতএব এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতটি পরিসমাপ্ত করলেন ওদের ওই বক্তব্যটাকে সামনে রেখে যে আফালা তাকিলুন, তোমাদের আকল বুদ্ধি নাই কিছু? তোমরা তোমাদের গোপন সব তথ্য তোদের কাছে বলে দাও তো তোমাদের আকল কি, জ্ঞান কি? কারণ ওই ব্যক্তি যে তার গোপন তথ্য অন্যের কাছে বলে বেড়ায় সেই ব্যক্তি তো আসলে জ্ঞানী না। সেই জন্য তার জ্ঞান নিয়ে প্রশ্ন করা হয়েছে, তার বিবেক বুদ্ধি নিয়ে এখানে প্রশ্ন করা হয়েছে। এই হচ্ছে এই আয়াতগুলোর প্রেক্ষাপট। ইনশাআল্লাহ আমরা এই ধারাবাহিকতা 10:32 বাজে আমরা শেষ করে দিতে চাই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন আমরা 2-3 মিনিট নিয়ে তারপরে আজকে ক্লাসটা এখানে শেষ করবো ইনশাআল্লাহ। কোনো প্রশ্ন যদি থাকে প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই বলেন। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক। আমি একটু কিছুটা হালকা একটু অসুস্থ, একটু দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রাখে সবসময়। আল্লাহ বারাক। স্যার আমি প্রশ্ন করতে চাইছিলাম ওই সূরা বাকারার যে ক্লাসটা এটা কবে থেকে শুরু হইল? সূরা বাকারার ক্লাস শুরু হয়ে গেছে আজকে থেকে। তো আমি তো আজকে পাই নাই মেসেজ। আমি তো আশরাফ স্যারের কাছে করছিলাম যে ভর্তি হওয়ার জন্য। ওই গত কেন 3 দিন আগে আশরাফ আপনার সাথে, আপনি আশরাফ আছেন? আপনি আশরাফ কি আছেন? আমি জি স্যার, আজকে তো মেসেজ পাইনি। আচ্ছা, উনি মেসেজ পাইনি কেন? যে আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেন, আমি হয়তো আমি রাজীব বলছিলাম কাতার থেকে। বুঝতে আচ্ছা, পেরেছি ভাই, আমি বুঝতে পেরেছি। 522 একটু দেখেন তো আজকের ক্লাসটা তো হয়েছে, আর লেকচারটা একটু আপনাকে একটু দিয়ে দিয়েন আপনি। ওকে স্যার। আসসালামু আলাইকুম উস্তাদ, আমরাও তো পাই নাই উস্তাদ। ও এই আশরাফ একটু দেখেন তো কেন পায় না ওনারা। আমরাও পাইছি না স্যার, ওটা প্লিজ দিবা আমরারে। হ্যাঁ, ওই যে স্যার ওই শেয়ার করার পরে ওইটা হয়তো আপলোড হয়, লোড নিয়েছে। ক্লাস তো আমাদেরকে একটু ফ্রি দেওয়ার কথা ছিল, আমরা কেউই পাইনি। আজকে গ্রুপে লিংক আসেনি তো। ও আজকে গ্রুপে লিংক যায় নাই। আচ্ছা একটু আপনি দেখেন তো আশরাফ, দেখেন তো। আমরা তো সূরা বাকারা একেবারে কমপ্লিটলি ডিফারেন্ট একটা শেপ দিয়ে আমরা সাজাচ্ছি আর কি, একেবারে কমপ্লিট ডিফারেন্ট শেপ দিয়ে। তো ঠিক আছে, আপনি জয়েন করবেন ইনশাআল্লাহ। আর কোনো এমনি এই আজকের ক্লাস নিয়ে রিলেটেড কোনো প্রশ্ন আছে কি? আপনার আজকের ক্লাস রিলেটিং কোনো প্রশ্ন না থাকলে আমি তাহলে একটু শেষ করে দেব। আমার একটু অনেকক্ষণ সেই দুপুর থেকে ক্লাস নিচ্ছি আজকে, তাহলে আজকে শেষ করে দিই ইনশাআল্লাহ। আবার পরে ইনশাআল্লাহ। আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে অনেক ভালো রাখুন। ঠিক আছে, হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।